আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু। আচ্ছা, আমরা 2 মিনিট ওয়েট করি, তারপর হচ্ছে স্টার্ট করতেছি। আচ্ছা, তার আগে হচ্ছে তোমরা যারা আসছো আর কি আমি একটু বলি যে ম্যাম আমাকে বলছে ক্লাসে শুধু ম্যাথ করাতে, ঠিক আছে? তো আমি আজকের ক্লাসে শুধুই ম্যাথ করাবো। কারো যদি কোনো থিওরি কিছু মানে মনে হয় যে করাইলে ভালো হতো বা কারো যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে হচ্ছে আমাকে আর কি জানাবা যে এভাবে পড়াইলে ভালো হয়, বা আমি যেটা পড়াচ্ছি হয়তো এটা ক্লাসে পড়ায় ফেলছে, বা যে কোনো ফিডব্যাক থাকলে আমাকে জানাও, ঠিক আছে? কারণ এই কোর্সটা আমি ফার্স্ট টাইম নিচ্ছি, সো আমি ম্যামের কাছেও করি নাই। তো এই কারণে আর কি কারো কোনো ফিডব্যাক থাকলে আমি মানে অবশ্যই এটা ওয়েলকাম। আমরা একটু ওয়েট করি, তারপর হচ্ছে স্টার্ট করবো আবার। আপু, এই টিউটোরিয়ালটা অন্য আরেকদিন নেওয়া যায় না? কারণ কন্ট্রোল সিস্টেম যেটা আছে যেটাতে আমার ক্লাস করে আর কি। এই কর্ম টাইমটা সিস্টেমের এসটিকে। এই সাদ রহমান। ওই আচ্ছা, এটা তো থার্সডেতে, তাই না? তাহলে আমার জি। হচ্ছে আর খালি আছে শুধু সানডে। মানে এই সানডে পারবো না, কারণ এই সানডে আমি অন্য কোর্সের টিউটোরিয়াল নিচ্ছি। কিন্তু সানডে হচ্ছে আমার শুধু রাত্রে খালি আছে, তো আমি ক্লাসে তাহলে তোমাদেরকে অনেক মানুষ একসাথে করতেছে 309 305, বা- তুমি কি জানো? আপু, 2 জন বা 3 জন করছে এতটুকু জানি। আচ্ছা, আমি হচ্ছে তাও ক্লাসরুমে একটু জিজ্ঞেস করব যে যদি জি এমন হয় যে অনেক বেশি মানুষ বলতেছে তখন হয়তো আমরা চেঞ্জ করবো আর কি। আদারওয়াইজ জি। যেটা করতে পারি যে ক্লাস টাইমটা হয়তো একটু পিছায় দিতে পারি, ধরো 9:30 থেকে বা 9টা থেকে করতে পারি ম্যাক্সিমাম। ঠিক আপু, আছে, অথবা আপনার প্রায় আপনার টাইমও যেরকম ওনার টাইমও একই রকম, যে আপনি হচ্ছে কি 8:30 to 10:30 দিয়ে রাখছেন, উনি এইট হ্যাঁ টু হ্যাঁ। টেন দিয়ে রেখে দিয়েছেন। আচ্ছা, তাহলে তাহলে এটা সানডে শিফট করতে হবে, মানে যদি অনেক বেশি মানুষের ইস্যু হয় তাহলে এটা সানডে শিফট করব। আর যদি কয়েকজনের ইস্যু হয় তাহলে হচ্ছে এটা এরকমই থাকবে। আর আমি হচ্ছে রেকর্ডিং প্রোভাইড করার চেষ্টা করতেছি একেবারে, দেখি, ঠিক আছে? জি আপু। আচ্ছা আচ্ছা, টু ওয়েট। আচ্ছা, সো আমি হচ্ছে স্টার্ট করি। আজকে আমরা বেসিক্যালি শোনা যাচ্ছে তো আমাকে, রাইট? হ্যালো। জি আপু। আচ্ছা, তো আজকে হচ্ছে বেসিক্যালি 4টা ম্যাথ আপু, করবো। আজকেরটা কি রেকর্ড করতে পারবেন নাকি আমি ক্লাসে? হ্যাঁ, না করতেছি, আমি রেকর্ড করতেছি, জি অসুবিধা আপু। নাই। ওকে। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা 4টা টাইপের ম্যাথ করব বেসিক্যালি, কারণ আমরা এখন চ্যাপ্টার 1 আছি, তো চ্যাপ্টার 1 থেকে খুব স্পেসিফিক টাইপের কিছু ম্যাথ আসে এখান থেকে, মানে টাফ করার মতো কিছু না, ঠিক আছে? এটা হয়তো তোমাদের কুইজ 1 এর সিলেবাস থাকবে আর কি। আচ্ছা, সো এখান থেকে আমাদের ফর্মুলা যেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমার অ্যানালগ সিগন্যালের জন্য ফর্মুলা, আমরা এটা জানি। আমাদের আগে এখানে কি ছিল, এখানে আগে আমাদের ওমেগা থাকতো, তাই না? এখন এখানে আমাদের যেহেতু ডিজিটাল আর অ্যানালগ সিগন্যাল দুইটা আলাদা হয়ে গেছে, সো অ্যানালগের জন্য এখানে এ ফর অ্যানালগের জন্য হচ্ছে আমরা ক্যাপিটাল ওমেগা ইউজ করতেছি, ঠিক আছে? ক্যাপিটাল ওমেগা হলে আমার ফ্রিকোয়েন্সিটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে এক্সপ্রেস করতেছি। আর যখন আমি ওটাকে ডিসক্রিট টাইম করে ফেলতেছি, এটা তো আমার অ্যানালগ সিগন্যাল বা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, সো ওটাকে আমি যখন ডিসক্রিট করে ফেলতেছি তখন আমার কি টি এর জায়গায় এন চলে আসবে না? মানে ব্যাপারটা সব যদি এরকম হয় যে আমার একটা এরকম সিগন্যাল ছিল, তো আমি হচ্ছে ওখানে কয়েকটা স্যাম্পল নিচ্ছি, ঠিক আছে? তো এখন কি আমার স্যাম্পল অনুযায়ী আমি সিগন্যালটাকে নিচ্ছি, তো আমার টি এর জায়গায় কি হয়ে যাবে, এন চলে আসবে। আচ্ছা, সো তখন আমার আমার ওমেগাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন ওমেগাটা আবার স্মল লেটার ওমেগা হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর হচ্ছে আর যেটা খেয়াল রাখতে হবে, ওকে, এই ফর্মুলা দুটো তো গেল। আর এটা একটু মনে রাখতে হবে, এই রিলেশনের এই দুইটা রিলেশনের কিছু প্রুফ আছে, প্রুফগুলো আমি আজকে দেখাচ্ছি না, বাট প্রুফগুলো হচ্ছে তোমাদের স্লাইডসে বা নোটসে আছে খুব সুন্দর করে। ওখান থেকে দেখে নিও, কোনো প্রবলেম হলে হচ্ছে আমাকে বললো, আর আমি আমার নোটগুলোও তোমাদেরকে দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, তো এখানে যেটা লিখছি এটা বেসিক্যালি উপরের এই দুইটা রিলেশন আর কি। জিনিসটা কিরকম, যে আমার যদি এরকম একটা সিগন্যাল থাকে তাহলে আমি টিএস টাইম পর পর হচ্ছে একটা করে স্যাম্পল নিচ্ছি। সো টিএস টাইম পর পর স্যাম্পল নিলে কি হয়, আমার এটা যদি এন ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে এটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু যদি 2 হয়, মাঝখানের টাইমটা কি আমার টিএস, ঠিক আছে? সো মাঝখানের গ্যাপটা যদি টিএস হয় তাহলে কি আমার N1 যেটা ওইটার ভ্যালু যদি ধরো আমার টিএস হয় ধরে নিলাম, তাহলে N2 এর ভ্যালু কত আমার? এনটিএস না, মানে
টু মানে তো হচ্ছে n ইজ ইকুয়াল টু টু, তাই তো? তাহলে 2ts, তাই তো? এটা হচ্ছে 1ts এরকম। তাহলে n3 এর ভ্যালু হচ্ছে আমার 3ts এরকম। ওকে, সো এটা যদি হয়, এটা গেল। এখানে মানে বুঝার কিছু নাই, একটু পর্যন্ত মুখস্থ। জাস্ট এখানের দুইটা প্রুফ আর কি দেখবা যে আমি একটা ডিসক্রিট সিগন্যালকে কখন আর কি পিরিয়ডিক বলতে পারি। আচ্ছা, তো এটা গেল। ওকে, এখানে সবকিছু হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা এইখানের ইউনিট গুলো একটু মনে রাখতে হবে, কারণ কোয়েশ্চেন যখন পড়বো তখন কোয়েশ্চেন পড়ার সময় যেন বুঝতে পারি যে আসলে আমাকে কিসের ভ্যালু দেওয়া আছে। এই জন্য এই ইউনিট গুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এটা আমরা যখন ম্যাথ করব, করতে করতে আমরা বুঝতে পারবো। আর এখানে আরেকটা কনসেপ্ট আছে, এটা তো হচ্ছে আমাদের স্যাম্পলিং গেল, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে কি স্যাম্পলিং। স্যাম্পলিং মানে কি? স্যাম্পলিং মানে হচ্ছে আমরা টাইম অ্যাক্সিসে বা টাইমের, ধরো এটা যদি আমার টি হয়, তাহলে টি তে আমরা হচ্ছে স্যাম্পল নিচ্ছি, তাই তো? টি এ যদি কন্টিনিউয়াস হয় তো টিটাকে এখন আমরা ডিসক্রিটাইজ করতেছি। কিন্তু আমার কি, যদি এটা ওয়াই হয়, ধরো এটা হচ্ছে আমার ভ্যালু, ঠিক আছে? তো ভ্যালুটা কি ওয়াই। ওয়াই এর ভ্যালু কিন্তু এখনো আমার কন্টিনিউয়াস, যদি আমার সিগন্যালটা ধরো এরকম হয়, ঠিক আছে? তো ওয়াইটাকেও আমার কি, একটা ডিজিটাল সিগন্যাল করতে গেলে আমার ওয়াই কেও ডিসক্রিটাইজ করতে হবে, তাই না? সো ওইটাকে আমরা কি বলতেছি, ওয়াই কে যখন ডিসক্রিটাইজ করব ওইটাকে বলতেছি হচ্ছে কোয়ান্টাইজেশন। আচ্ছা, সো কোয়ান্টাইজেশনের ম্যাথ তোমাদের শুধু একটা প্রবলেমেই ছিল, সো ওই প্রবলেমটা দেখবো আমরা, অসুবিধা নেই। সো কোয়ান্টাইজেশনের জন্য এই দুইটা ফর্মুলা হচ্ছে আমার মনে রাখতে হবে। এখানে ডেল মানে কি? এই ডেল মানে হচ্ছে রেজুলেশন। সো রেজুলেশন মানে কি, আমি ধরো ওয়াই অ্যাক্সিস যেটা বা ভ্যালু যেটা, ওটাকে হচ্ছে আমি এই তিনটা ভাগে ভাগ করছি, ঠিক আছে? কথার কথা বলছি। সো এই দুইটা ভ্যালুর মধ্যে বা দুইটা লেভেলের মধ্যে আমার যে গ্যাপটা থাকে বা যে পরিমাণটা থাকতেছে, ওটাকে হচ্ছে আমি রেজুলেশন বলতেছি, ঠিক আছে? আমার রেজুলেশন যত ছোট হবে আমার সিগন্যাল কিন্তু তত বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, তো রেজুলেশন আবার অনেক ছোট হওয়ার একটা মানে প্রবলেম কি, যে তখন আমার অনেক বেশি লেভেল নিতে হয়। সো অনেক বেশি লেভেল নিলে কি হবে, তখন হচ্ছে আমার ডাটা অনেক বেড়ে যাবে। সো ডাটা বেশি বেড়ে গেলে আমার ট্রান্সমিশন অনেক বেশি বেড়ে যাবে। এগুলো তোমরা 341-এ পড়ছো। সো ওইগুলো হচ্ছে আর বলতেছি না। আর হচ্ছে এটা যদি আমার এখান থেকে আমি রেজলিউশন পাবো। আর এলটা কি? এল হচ্ছে আমার লেভেল নাম্বার। ওই যে বললাম আমরা ডিফারেন্ট লেভেলে হচ্ছে ভাগ করতেছি। তো একটা লেভেলকে, এই লেভেল গুলাকে তো আমরা কিভাবে পাঠাই, যখন আমরা ট্রান্সমিট করি এগুলাকে তো বিটে এনকোড করে কি আমরা বাইনারি বিটে নিয়ে যাই, তাই না? 0-1-এ নিয়ে যাই। সো একটা স্পেসিফিক লেভেলকে যখন আমি এক্সপ্রেস করব তখন আমার কতগুলা বিট লাগতেছে, ঠিক আছে? মানে মনে করো তোমার 8টা লেভেল আছে। সো 8টা লেভেলকে এক্সপ্রেস করার জন্য আমার কয় বিটের সংখ্যা লাগবে, ঠিক আছে? পার লেভেল কয় বিট দিয়ে এক্সপ্রেস করতে হবে, ওই নাম্বারটা হচ্ছে এন, ঠিক আছে? আচ্ছা, নাম্বার অফ বিট রিকোয়ার্ড। ওকে, তো আর এল হচ্ছে লেভেল অফ কোয়ান্টিটেশন। আচ্ছা, আমরা ফর্মুলা গুলো বুঝছি, এখানে আমরা করতে করতে হচ্ছে আরো দেখবো। আচ্ছা, সো টাইপ 1 হচ্ছে, এটা খুবই বেসিক ম্যাথ। নাইকুইস্ট রেট বের করতে বলছে। সো নাইকুইস্ট রেট বের করার জন্য আমি কি করতেছি, আমার এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এটা আমরা সবাই জানি যে আমার একটা সিগন্যালকে যদি আমি ধরো স্যাম্পলিং করছি, তো ওইটাকে স্যাম্পলিং করার পর কি, আমি যখন একটা সিগন্যালকে সেন্ড করতেছি, ঠিক আছে? তো সিগন্যাল করে কি অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করলাম, ওটাকে ট্রান্সমিট করলাম, আবার কি ওটাকে ডিজিটাল থেকে অ্যানালগে নিয়ে যাবো, তাই তো? So, এখানে হচ্ছে কি হচ্ছে, আমার স্যাম্পলিং হচ্ছে। এখানে আবার সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতেছি না, কারণ আমি তো ডিজিটাল সিগন্যাল তো আমি বুঝবো না, তাই না? আমাকে অ্যানালগটাই পাঠাইতে হবে। তো তখন যদি আমি আমার অরিজিনাল ফ্রিকোয়েন্সি, ধরো একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার ক্যাপিটাল এফ, ঠিক আছে? একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্যাপিটাল এফ, কারণ আমরা এখন অ্যানালগের ফ্রিকোয়েন্সিকে সবকিছুকে ক্যাপিটাল দিয়ে এক্সপ্রেস করতেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে এফ। তো আমি যদি সিগন্যালটাকে এমন ভাবে স্যাম্পলিং করি যে আমার স্যাম্পলিং স্যাম্পলিং রেট যেটা, মানে আমি ধরো প্রত্যেকটা, ধরো এটা একটা সিগন্যাল, তো স্যাম্পলিং রেট যদি আমার, স্যাম্পলিং রেট মানে কি, আমি কিভাবে বুঝবো প্রত্যেক মিনিটে কত করে হচ্ছে, কয়টা করে হচ্ছে স্যাম্পল নিচ্ছি, ঠিক আছে? বা প্রত্যেক ইউনিট টাইমে আমি কত করে হচ্ছে স্যাম্পল নিচ্ছি, ঠিক আছে? তো ওইটা যেন আমার কি হতে হবে, ওইটা হচ্ছে এফ এর চাইতে আহ, মানে ওটার 2 গুণের চাইতে বেশি হতে হবে, ঠিক আছে? সো ওটাকে হচ্ছে আমরা নাইকুইস্ট রেট বলতেছি। সো এখন একটা একটা নর্মাল সিগন্যাল যদি থাকে, আই হোপ এটা বুঝতে পারছো কি বলতে চাচ্ছিলাম। সো তোমার ধরো একটা নর্মাল যে কোনো একটা সিগন্যাল আছে, যদি আমি যদি এই পার্টটাকে শুধু নেই, আমার ধরো এক্স টি ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন 150 πt, ঠিক আছে? এখন এটাকে যদি আমি নেই, তাহলে এটাকে নিলে আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। কেন? কারণ এইখানে এই সিগন্যালটাতে শুধু একটাই ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? এটাকে যদি আমি নর্মালি হচ্ছে ভাগ করি 2π,
আর 150 কে করলে হচ্ছে 75, তাই না? হ্যাঁ। আচ্ছা, সো এটা যদি করি তাহলে কিন্তু আমার জাস্ট একটাই আমার এফ এর ভ্যালু, তাই না? তো আমি বলতে পারতেছি যে আমার নাইকুইস্ট রেট হচ্ছে বেসিক্যালি 2 × 75 150, ঠিক আছে? তো এখানে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার এখানের এক্সটিটা কিরকম আছে, বেসিক্যালি এই এক্সটিটা হচ্ছে তিনটা আলাদা আলাদা সিগন্যালের একটা মিক্সচার, ঠিক আছে, একটা সাম। তো প্রত্যেকটার জন্য কি আমার এখানে একটা এফ পাবো, আমি এখানে একটা এফ পাবো, এখানে একটা এফ পাবো, এগুলা কি আমার সব ফ্রিকোয়েন্সি, তাই তো? আচ্ছা, সো এই এফ গুলা যদি পাই তাহলে কিন্তু আমি এখান থেকে বের করতে পারবো যে আমার নাইকুইস্ট রেট কোনটা। তখন আমি কি করব, যে ম্যাক্সিমাম যে এফটা পাবো, ঠিক আছে, এই তিনটা থেকে আমি এফটা যদি বের করি তাহলে প্রথমটার জন্য F1 হচ্ছে আমার 75 বের করছি, F2 হচ্ছে আমার 240 কে ডিভাইড করলে হচ্ছে 235, এগুলো কি হার্টজে আসতেছে, তাই না? আচ্ছা, আর F3 হচ্ছে কত, F3 হচ্ছে 60 ছিল, সো 60 কে হাফ করলে হচ্ছে 300 আসে, ঠিক আছে? সো এখানে আমাদের এফ ম্যাক্স কত, এখানে আমি একটা কথা লিখছি যে এফ এন হচ্ছে ইজ ইকুয়াল টু 2 × এফ ম্যাক্স। এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া আমার, যে আমি যখন স্যাম্পলিং করব এরপর যখন জিনিসটাকে আবার রিকনস্ট্রাক্ট করতেছি যেন আমার সিগন্যালটা ডিস্টর্ট না হয়ে যায়। আমরা এরকম একটা ম্যাথ হচ্ছে আরো পরে দেখবো যে ডিস্টর্ট হয়ে যাচ্ছে আমাদের, কারণ আমরা এফ এন এর চাইতে কম রেটে স্যাম্পলিং করছি, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমাদের তাহলে এফ এনটা কি হচ্ছে, যে আমাদের মিনিমাম স্যাম্পলিং রেট হবে হচ্ছে 2 × 300, যেটা হচ্ছে আমাদের 60। সো এটার ইউনিট কি হবে, এফ এন এর ইউনিট হচ্ছে আমাদের স্যাম্পলস পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, এই ইউনিট গুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই ইউনিট গুলো ভুল করা যাবে না। আচ্ছা, এটা খুবই ইজি একটা ম্যাথ ছিল, এরকম ম্যাথ হয়তো এক্স্যাক্টলি এরকম আসবে না, বাট আমরা দেখবো সামনে যে এই ম্যাথ গুলা অন্য জিনিসের সাথে হচ্ছে ইনকর্পোরেট হচ্ছে। আচ্ছা, সো এটা গেল, তোমাদের বইয়ের থেকে ম্যাম কিছু ম্যাথ হচ্ছে দাগাই দিছে, আমি ওগুলাই আর কি তোমাদের ওখান থেকে হচ্ছে কিছু আর কি সলভ করব। তো কারো যদি মনে হয় যে এটা দরকার নাই বা এর চাইতেও বেশি দরকার আছে তাহলে ওটা হচ্ছে আমাকে বলবা আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এখন এখানের এটা টাইপ 1 কে, যেটা আমরা 1.2 নাম্বার যে প্রবলেমটা দেখতেছি, 1.2 তে সবগুলা আমাকে 5টা প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে? তো 5টা প্রবলেমের মধ্যে আমাকে কি বের করতে বলছে, ফলোইং সাইনোসয়েডস এর পিরিয়ডিক এন্ড কম্পিউট দের ফান্ডামেন্টাল পিরিয়ড, ঠিক আছে? আচ্ছা, সো ডিটারমাইন, আচ্ছা বের করতে বলছে যে কোনটা হচ্ছে আমার পিরিয়ডিক। হ্যাঁ, এখন একটা ডিজিটাল সিগন্যাল পিরিয়ডিক হওয়ার জন্য টু বি পিরিয়ডিক আমার কি করতে হবে, আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল, সেটা কি ক্রাইটেরিয়াটা কি, আমার যে এফ, ঠিক আছে, এই এফটা কি ছিল আমাদের, আমরা যদি একটু উপরে উঠে দেখি যে এই এফটা ছিল আমাদের ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি এফটাকে কি হতে হবে, একটা রেশনাল নাম্বার হইতে হবে, ঠিক আছে? সো এটারও কিন্তু একটা প্রুফ আছে, এটার প্রুফটা আমরা একটু দেখবো, ঠিক আছে? ওকে, তো এটাকে রেশনাল নাম্বার হতে হবে, আমরা কি জানি যে এফ ইজ ইকুয়াল টু আমাদের কে বাই এন, যেখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইউজুয়ালি এটা 1 হয়, আর এন কি, এন হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পিরিয়ড, মানে আমার ডিসক্রিট সিগন্যালের ফান্ডামেন্টাল পিরিয়ড, ঠিক আছে? আচ্ছা, সো আমাকে কি করতে বলছে, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ফান্ডামেন্টাল পিরিয়ড বা এনটা বের করতে হবে, আর সাথে এটাও বুঝতে হবে যে আমার এফ, মানে এফ বের করে বুঝতে হবে যে আসলে জিনিসটা পিরিয়ডিক কিনা। পিরিয়ডিক যদি হয় তখনই কিন্তু ওর ফান্ডামেন্টাল পিরিয়ড আমরা বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তো এখন যদি একটু দেখি এখানে কি করি নাই, হ্যাঁ এটাই তো। সো এখানে এটা কোন ম্যাথটা, এটা 2 নাম্বার ম্যাথটা, হ্যাঁ বি নাম্বার ম্যাথ যেটা। সো বি আর হচ্ছে ডি নাম্বার, ঠিক আছে? বি আর ডি হচ্ছে আমি দেখাচ্ছি, সো বাকিগুলা সিমিলার টাইপের, ঠিক আছে? এখানে একটা টাইপ করলে তুমি বুঝে যেতে পারবা যে আহ, বাকিগুলা কিরকম হবে। তোমরা যখন প্র্যাকটিস করবা বা অলরেডি তোমরা হচ্ছে ম্যাথটা কিন্তু দেখেই বুঝে যাবা যে আসলে সিগন্যালটা পিরিয়ডিক নাকি না। কিভাবে, আমি হচ্ছে, আমরা কিন্তু জানি যে একটা সাইনোসয়েডালের আমার কি একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, তাই না? কিভাবে বুঝলাম, কারণ এটার ভ্যারিয়েবলটা হচ্ছে এন, ঠিক আছে? ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবলটা হচ্ছে এন। ওকে, সো এন থাকলে, টি থাকলে হচ্ছে ওটা কন্টিনিউয়াস টাইম, আর এন থাকলে হচ্ছে ওটা ডিসক্রিট টাইম বা স্যাম্পলের উপরে বেসিস করে ওটার ভ্যারিয়েবলটা হচ্ছে আমার স্যাম্পল নাম্বার। আচ্ছা, সো আমরা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল বা এক্স এন কে কিভাবে এক্সপ্রেস করতেছিলাম, ধরো ওটা একটা কজ ফাংশন, সো এ কজ 2 পাই স্মল এফ এন
এভাবে, তাই না? প্লাস হচ্ছে ধরো থিটা, আমার এটা থিটা হচ্ছে ফেজ ডিফারেন্স আর কি, বা ফেজ যেটা কি বলে অ্যাঙ্গুলার ফেজ বা যেটাই বলুক, ওটা আমাদের এখানে লাগতেছে না। তো এখানে আমার কোনো ফেজ নাই, ঠিক আছে, ফেজ ডিফারেন্স নাই, সো আমি একটু পর্যন্তই নিলাম। এই এফটা আবার কি, এই এফটা হচ্ছে আমার মানে ইউজুয়ালি এফটা হচ্ছে এফ বাই এফ এস, বাট এটা আমাদের এখন দরকার নেই, এই প্রবলেমের জন্য আমাদের এফ হচ্ছে কে বাই এন। ঠিক আছে, এই দুইটা জিনিসই কিন্তু আমি এখানে হচ্ছে লিখছি, দুইটারই প্রুফ আছে, এই দুইটার প্রুফ বারবার বলছিলাম যে দেখতে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এখন এই একটু পর্যন্ত দেখলাম। এখন এই ফরম্যাটে যদি আমরা এই নাম্বারটাকে বা এটার যে থিটাটা আছে ওটাকে যদি আমরা এই ফরম্যাটে লিখি, তাহলে আমার কি আসতেছে যে 30πn ডিভাইডেড বাই হচ্ছে 105 হচ্ছে 2πfn। ঠিক আছে, তাহলে আমার এন এন কাটা চলে যাবে আর হচ্ছে পাই পাই কাটা চলে যাবে। ঠিক আছে, ওকে, সো থাকতেছে কি আমার হচ্ছে 30 ডিভাইডেড বাই এটা, তাই না? তাহলে আমার এফ এর ভ্যালুটা কত? 15, ওয়েট, হ্যাঁ, তাহলে এফ হচ্ছে আমার 1/7। ঠিক আছে, এখন এই 1/7 একটা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে কি? রেশনাল নাম্বার মানে হচ্ছে যেটাকে তুমি ধরো এ যদি একটা রেশনাল নাম্বার হয়, আহ এই পি বাই কিউ মানে কি? পি বাই কিউ মানে হচ্ছে ওটাকে তুমি একটা ফ্র্যাকশন হিসেবে এক্সপ্রেস করতে পারবা। ঠিক আছে, যেমন পাই হচ্ছে একটা ইরাশনাল নাম্বার, পাই এর ভ্যালু কিন্তু 3.1416 চলতে থাকে, আমরা জাস্ট একটু জানি, বাট এটা কিন্তু চলতে থাকে। ঠিক আছে, ইনডেফিনিট টাইম পর্যন্ত চলতে থাকে। সো এটাকে আমার একটা, এটাকে কখনোই আমি কিভাবে এক্সপ্রেস করতে পারতেছি না, তাই না? সো এটাকে আমি ইরেশনাল নাম্বার বলবো, কিন্তু আমার কোন একটা সংখ্যাকে যদি এভাবে ফ্র্যাকশন আকারে এক্সপ্রেস করতে পারি, তখন ওটাকে আমার একটা রেশনাল নাম্বার। সো 1/7 অবশ্যই আমার একটা রেশনাল নাম্বার। সো এটাকে যদি আমি এখন এফ ইজ ইকুয়াল টু কে বাই এন এর সাথে ইকুয়েট করি, তাহলে আমি কি বুঝতে পারতেছি যে আমার এন ইজ ইকুয়াল টু হচ্ছে 7। ঠিক আছে, এন ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তো এন ইজ ইকুয়াল টু 7 মানে কি? আমার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে, আচ্ছা, 7, আর এটার ইউনিটটা কি? এটার ইউনিটটা হচ্ছে স্যাম্পলস পার সাইকেল। ঠিক আছে, এর মানে হচ্ছে আমার প্রত্যেকটা সাইকেলে, ধরো আমি এরকম একটা হচ্ছে নিলাম। ঠিক আছে, এফ কি ছিল? এফ ছিল হচ্ছে আমি প্রত্যেক সেকেন্ডে কয়টা স্যাম্পল নিচ্ছি, তাই না? এটা হচ্ছে পার সেকেন্ডে কয়টা নিচ্ছি। বাট এন কি আমার, এটা যদি একটা সাইকেল হয় তাহলে ওই সাইকেলে আমার কয়টা স্যাম্পল। ঠিক আছে, আচ্ছা, সো এটা গেল। এটা যদি বুঝি, তাহলে এটা আমরা কিন্তু দেখেই বুঝে যেতে পারবো যে এটা হচ্ছে আমার একটা ইরেশনাল, বা এটা পিরিয়ডিক হবে না। ঠিক আছে, এটা পিরিয়ডিক হবে না। কিভাবে বুঝলাম? কারণ এটাকে যদি আমি ধরো 2πfn দিয়ে এক্সপ্রেস করি, তাহলে আমার 3n হচ্ছে 3n, এন এন তো কাটা, আর এফ কি? তাহলে আমার 3/2π। এখন 3/2π যে আমি লিখলাম, এটাকে মনে হইতে পারে যে এটা একটা ফ্র্যাকশন, বাট পাই ইটসেলফ কিন্তু আমার কি, পাই ইটসেলফ হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, তাই না? সো এটা যদি ইরেশনাল হয়, তাহলে আমার ওভারঅল এফটা কি ইরেশনাল না? সো এটা আমি বলতে পারতেছি যে নট রেশনাল, সো নট পিরিয়ডিক। ঠিক আছে, তো আমার এটা যদি পিরিয়ডিকই না হয়, তাহলে আমার ফান্ডামেন্টাল পিরিয়ড তো আসার কোনো কোয়েশ্চেনই নাই, তাই না? তাহলে আমার এখানে কোনো এন এর ভ্যালু বের করা লাগতেছে না। ওকে, এটা পর্যন্ত কি সবাই বুঝছো? উম কেউ কি আসো? মানে একটু রিপ্লাই দিতে হবে, না হলে আমি বুঝতে পারবো না যে আসো কিনা কেউ। আপু আছে বাট ক্লাসে তো এই জন্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সো এটার পরে দাঁড়াও 1.2 করলাম। আচ্ছা, তো এটা হচ্ছে একটা 1.2, যেটা এটা একটা মানে সিম্পল টাইপের ছিল, জাস্ট আমরা এখন নতুন নতুন শিখতেছি তো, জাস্ট ফ্যামিলিয়ারাইজ হচ্ছে এই জন্য। কিন্তু আমাদের এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে এক্সামে থাকবে। ঠিক আছে, ধরো মিক্স সিগন্যাল থাকবে বা এরকম বড় টাইপের থাকবে। তো এখানে মানে করার মতো ম্যাথ কোনটা কোনটা? একটা হচ্ছে সি, মানে আসার মতো ম্যাথ, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে ই। ইটা বেশি ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট আমরা দেখতেছি।
সো প্রথম দুইটা কি হবে, প্রথম দুইটা এটা তো অ্যানালগ সিগন্যালের পিরিওডিসিটি, এটা তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো, সো এটা পারবা, এটা আমি দেখাইলাম না। এইটাতে এই বি নাম্বার প্রবলেমটা হচ্ছে সিমিলার টু আমি 1.2 তে যেগুলা করছি ওইগুলার মতোই, জাস্ট এখানে আমার কি, এখানে হচ্ছে ওমেগা এন প্লাস থিটা, এই ফরম্যাটে হচ্ছে আছে জিনিসটা, ঠিক আছে, যেটা আমরা এখানে দেখছিলাম, মানে ইউজুয়াল ফরম্যাটটাই কিন্তু এটা, ঠিক আছে। তো থিটাকে আমরা ওই যে ফেজ ডিফারেন্স যেটা ছিল, কোথায় গেল, এই যে, তো এখানের থিটাগুলা কি, এখানে আমার থিটাগুলা হচ্ছে যে 0, ওই জন্য আমরা থিটাগুলাকে ধরি নাই, বাট এটাতে আমার থিটাটা 0 না আর কি, 5/6, সো ওইটা আমাদের কনসার্ন হওয়ার কোনো দরকার নাই এখানে। আচ্ছা, আমরা জাস্ট এই 5n কে নিয়ে কাজ করবো, ঠিক আছে। আচ্ছা, সো এই 5n টা হচ্ছে, এই 5n টা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি এর আগে আমরা এরকম একটা ম্যাথ করছিলাম 3n ছিল যেখানে, তো 3n টা কি আমার পিরিয়ডিক ছিল না, তাই না? তাহলে যদি এখানে 5n হয়, সিমিলার ফরম্যাট না, তাহলে এটাও কিন্তু পিরিয়ডিক হবে না। আচ্ছা, এটা গেল। এবার সি ডি ই নাম্বারটা আমরা একটু দেখি, এগুলা হচ্ছে এখানে আছে, একটু দেখি দাঁড়াও। সো এই ম্যাথটা যদি আমরা দেখি, এই ম্যাথটার স্পেশালিটিটা কি, এটা হচ্ছে তোমার একটু ডিফারেন্ট ভাবে এক্সপ্রেস করা, ঠিক আছে, ডিফারেন্ট ভাবে এক্সপ্রেস করা। কিভাবে এক্সপ্রেস করছে, যে আমার অয়েলার্স ফর্ম আমরা জানি না সবাই, যে ই জে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা প্লাস জে সাইন থিটা, তাই না? এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, সো এটা যদি জানি তাহলে এই ফর্মেটে জিনিসটা জাস্ট এক্সপ্রেস করা, এটাকে আমরা মানে এই অয়েলার্স ফর্ম ইউজ করে আমরা ওটাকে ভাঙিয়ে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, সো যদি এটা করি, আমার এক্স আর এন সিমিলার লাগতে পারে, একটু বুঝে নিও। আচ্ছা, সো এখানে অ্যামপ্লিটিউড আছে হচ্ছে একটা 2, ওই 2টা বাইরে থাকবে, আর আমার কজ এন বাই 6, এটা কি এন বাই 6 ছিল, মাইনাস 5 প্লাস হচ্ছে জে সাইন n/6 মাইনাস 5, ওকে। আচ্ছা, সো এটা যদি হয় তাহলে এখানে দেখো একটা জিনিস, এখানে আমাদের মানে আলাদা আলাদা করে দুইটা, যদিও দুইটা সিগন্যাল আছে অবশ্যই আলাদা, কিন্তু আলাদা করে আমার ক্যালকুলেট করার মতো কিছু নাই। কেন? কারণ এখানে দুইটার থিটাই কি আমার সেম, তাই না? সো আমি যে কোনো একটা দিয়ে করলেই হচ্ছে আমার যে 2π/fn প্লাস থিটা কত আমার n/6 মাইনাস পাই, ঠিক আছে। তো এই পাইটা আর এই থিটা আর পাই হচ্ছে আমার জাস্ট ফেজ ডিফারেন্স, এটাকে আমি বাদ দিয়ে দিব, আমার এটা দিয়ে কাজ, ঠিক আছে। যেখানে আমার ফ্রিকোয়েন্সি আছে ওই পোর্শনটা নিয়ে আমার কাজ। তো আমার এফ এর ভ্যালু কি হচ্ছে, এফ এর ভ্যালু হচ্ছে আবার 1/2π × 6, বা যেটা আমার 12π। তো এগেইন আমার এটা কি একটা নট পিরিয়ডিক, ঠিক আছে, কারণ আমার এখানে পাই চলে আসতেছে, কারণ পাই অবভিয়াসলি আমার কি একটা রেশনাল নাম্বার না। আচ্ছা, সো এটা গেল। আর এখানে এই ডি নাম্বার প্রবলেমটা, যেটা ডি নাম্বার প্রবলেমটা বেসিক্যালি তোমার ওই যে আমরা ক্লাস কোন ক্লাসে শিখছি এগুলো, 9, 10 বা 11, 12 যে শিখছি, কজ এ কজ বি, এটার ফর্মুলা যেটা, ওই ফর্মুলাটা দিয়ে সিম্পলি তোমাকে এটা এই কজ এ প্লাস বি প্লাস হচ্ছে কজ এ মাইনাস বি, এই ফর্মেটে জাস্ট নিয়ে আসতে হবে ম্যানিপুলেট করে। তাহলেই দেখো তুমি কি পেয়ে যাচ্ছ, এখানে একটা সিগন্যাল, এখানে একটা সিগন্যাল। এবার ওই দুইটা সিগন্যাল থেকে কি করব আমি, ওই দুইটা সিগন্যাল থেকে হচ্ছে এরকম ধরো আমার একটা থিটা আসবে বা 2πf এর একটা ভ্যালু আসবে, সো ওইটা আমি দেখবো যে পিরিয়ডিক হবে কিনা, ঠিক আছে। এটাও পিরিয়ডিক হবে না, ঠিক আছে, এটাও পিরিয়ডিক হবে না, এটা তোমরা একটু নিজেরা করে দেখো, এটা আমি হচ্ছে দেখালাম না কারণ টাইম ওয়েস্ট হবে শুধু শুধু। যেটা আমাদের অ্যাকচুয়ালি আসার মতো ম্যাথ, যে মানে একদম তুমি ধরো 60 থেকে 70% শিওর যে আসতে পারে, যেটা হচ্ছে এই ম্যাথটা। কেন এই ম্যাথটা? কারণ আমার কোয়েশ্চেনটা কি ছিল, আমার কোয়েশ্চেন ছিল হচ্ছে, কোয়েশ্চেনটা যদি আমরা আবার একটু যাই, যে ডিটারমাইন ওয়েদার অর নট ইচ অফ দ্য ফলোইং সিগন্যাল ইজ পিরিয়ডিক, ঠিক আছে। তো আমাকে জিজ্ঞেস করছে যে সিগন্যাল পিরিয়ডিক কিনা, তো আমি পিরিয়ডিক একটা ধরো তোমার একটা সিগন্যাল আছে যেটা মাল্টিপল সিগন্যালের কম্বিনেশন, বা তিনটা সিগন্যালের ধরো কম্বিনেশন, ঠিক আছে। সো কম্বিনেশন যদি হয় তাহলে ধরো সিগন্যাল এস ইজ ইকুয়াল টু হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3। এখন তোমার যদি S1 S2 S3 তিনজনই আলাদা আলাদা ভাবে পিরিয়ডিক হয়, তাহলে আমি বলতে পারবো যে এটার সামটাও কিন্তু আমার কি হবে, পিরিয়ডিক হবে, তাই না? যদি একটা সিগন্যালও আমার পিরিয়ডিক না হয়, ঠিক আছে, অ্যাপিরিয়ডিক হয়ে যায়, তাহলে কিন্তু আমি বলবো যে আমার আলটিমেটলি ওটার সামটা যেটা এস, ও কিন্তু পিরিয়ডিক হবে না। তাহলে আমাকে কি দেখতে হবে, ফার্স্টে পিরিয়ডিক বের করার জন্য যে ওর যেই সিগন্যাল গুলাকে নিয়ে হচ্ছে ও আসছে,
বা ওর যে সিগন্যাল গুলোর সাম ওরা ইন্ডিভিজুয়ালি পিরিয়ডিক কিনা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফার্স্ট দেখার বিষয়। আচ্ছা, তারপরে এই সেকেন্ড লাইনটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটার কারণে আমার এই ই নাম্বার ম্যাথটা মানে একটু টাফ হয়ে যায়, বা টাফ না, ধরো একটু লেংদি হয়ে যায় বলতে পারি। অত লেংদি না, ধরো এক লাইন বেশি হবে। সো ইন কেস a signal is periodic specifies fundamental period, সো আমাকে ফান্ডামেন্টাল পিরিয়ড বের করতে বলতেছিল। সো ফান্ডামেন্টাল পিরিয়ড আমাদের কোনটা ছিল? n, রাইট? ফর ডিসক্রিট টাইম সিগন্যাল আমাদের ফান্ডামেন্টাল পিরিয়ড ছিল n। সো আমি যদি, কোথায় গেল ম্যাথটা, হ্যাঁ, সো এখানে যদি যাই তাহলে এখান থেকে আমি একটা ফ্রিকোয়েন্সি পাবো, একটা ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি পাবো, এটা থেকে আমি আরেকটা ফ্রিকোয়েন্সি পাবো, এটা থেকে আমি আরেকটা ফ্রিকোয়েন্সি পাবো, ঠিক আছে? কারণ এটা আমার তিনটা কিন্তু আলাদা আলাদা সিগন্যাল, রাইট? তিনটা আলাদা সিগন্যাল আমার, ওকে। সো তিনটা থেকে আমি ফার্স্ট হচ্ছে ওদের ফ্রিকোয়েন্সি গুলো বের করে দেখি যে ওরা আসলে পিরিয়ডিক কিনা। যদি পিরিয়ডিক না হয় তাহলে তোমার ফান্ডামেন্টাল পিরিয়ড বের করার ঝামেলায় যাওয়ারই দরকার নেই, তাই না? আচ্ছা, সো আমি যদি করি, একটু দাঁড়াও, প্রথমে হচ্ছে f1 ইজ ইকুয়াল টু 2 পাই 2 পাই f1 হচ্ছে আমার n বাদ দিব, তাহলে পাই বাই 2। পাই বাই 2 হলে পাই পাই কাটা চলে যাবে, f1 সিম্পলি আমার 1/4, ঠিক আছে? সিমিলারলি আমি লিখতে পারি যে আমার f2 কত, f2 হচ্ছে, মানে এগুলো তোমরা এই ফরম্যাটে বসায় দেখবে আর কি। f2 হচ্ছে আমার 1/16, ঠিক আছে? 1/16। আর f3 কত? f3 হচ্ছে 1/8, ঠিক আছে? ওকে, সো এটা যদি হয় তাহলে এখন একটা জিনিস দেখো, এই তিনটা এফ আমাদের পিরিয়ডিক হওয়ার জন্য আসলে ব্যাপার কি ছিল, বা আমাদের কন্ডিশনটা কি ছিল? কন্ডিশনটা ছিল যে আমার ফ্রিকোয়েন্সি গুলাকে রেশনাল নাম্বার হইতে হবে। সো আমার এখানে কি এখানে তিনজনই কি আমার রেশনাল নাম্বার না? জি আপু। সবগুলো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমার রেশনাল। সো আমি কি বলতে পারতেছি যে আমার এক্স এন, যেটা এক্স অফ এন, ও কি ও ইটসেলফ আমার রেশনাল। এখন একটা প্রবলেম হচ্ছে যে আমাকে তো এন এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? সো এন এর ভ্যালু আমি কিভাবে বের করব? আমার যে এন নট বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা, ওইটা আমি কিভাবে বের করব? সো ওইটা বের করার সিস্টেম হচ্ছে, দেখো তুমি ফার্স্টে কি বের করবা, এটা তো আমার প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি, তাই না? আমি কি করবো, আমি একটা ফান্ডামেন্টাল ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি বের করবো, যেটাকে আমি বলতে পারি এফ নট, ঠিক আছে? এফ নট কিভাবে বের হবে? এটা হচ্ছে f1 f2 f3, ঠিক আছে? সো f1 f2 f3 এটা আমি এটা জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিসার। সো এটাকে আমরা কিভাবে নিব? f1 f2 f3 টা কি আমার ফ্র্যাকশন না? সো একটা ফ্র্যাকশনের জিসিডি আমি কিভাবে নিব? যে উপরেরটা হচ্ছে, মানে আমার কি এই এই সংখ্যাগুলো, আমার কি একটা নিউমারেটর আছে, একটা ডিনোমিনেটর আছে, তাই না? সো উপরের নিউমারেটর গুলো আমরা কি করব? ওগুলা হচ্ছে আমরা ওগুলার জিসিডি নিব, আর আমার যে ডিনোমিনেটর আছে ওগুলার আমরা এলসিএম নিব। সো এলসিএম নেওয়ার জন্য হচ্ছে 4 16, সরি 16 8, রাইট? সো এটা যদি নেই তাহলে আমরা জিসিডি কিভাবে বের করি? সো জিসিডি বের করার জন্য ধরো তোমার, এটা আমি জাস্ট দেখাচ্ছি, ইউজুয়ালি আমাদের এখানে সবসময় 1 আসবে, সো 1 এর জন্য 1 নিয়ে আসবে জিসিডি, অসুবিধা নাই। বাট আমি জাস্ট দেখাচ্ছি যদি কোনো সময় না আসে আর কি, ওইটার জন্য। সো ধরো তোমার দুইটা সংখ্যা আছে হচ্ছে যে 24 আর 36। তো এমন একটা সংখ্যা, জিসিডি জিনিসটা আসলে কি, বেসিক্যালি আমরা যে গসাগু পড়তাম না, তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়ছো, তো জিনিসটা কি যে এমন একটা সংখ্যা বের করব আমি, যাকে দিয়ে আমি এই দুইজনকেই ভাগ করতে পারি, ঠিক আছে? তো ওটা কিভাবে বের করতাম আমরা? ফার্স্টে হচ্ছে ওদেরকে তুমি সবচেয়ে মানে মৌলিক নাম্বারে হচ্ছে প্রাইম নাম্বার গুলাতে ডিভাইড করে দিবা। তো ডিভাইড করে দিলে কি হচ্ছে আমার 24কে যদি করি আমি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 3 8 হচ্ছে 24। সো এটা 24। আর 36 এর জন্য কি হচ্ছে? 36 এর জন্য হচ্ছে 2 ইন্টু, সরি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে? সো আমি জিসিডি কিভাবে বের করি? জিসিডি হচ্ছে
ওগুলো তোমরা জানো, আমি জাস্ট রিভাইজ করতেছি, কারণ আমি যখন 343 করতেছিলাম আমি ভুলে গেছিলাম এটা, এই জন্য হচ্ছে আমি আর কি জাস্ট একটু রিভাইজ করতেছি। সো যেটা হোক, আমি হচ্ছে যেই সংখ্যাটা মানে দুইটার মধ্যে তো আমার কিছু কমন নাম্বার আছে তাই না, কিছু কমন নাম্বার আছে, আমার কমন নাম্বার আমি দেখতে পাচ্ছি কত, আমার 2 আর 3। সো আমি মিনিমাম নাম্বারস অফ 2 আর 3 নিব, মানে মিনিমাম নাম্বারস অফ মাল্টিপ্লায়ার গুলা নিব। আচ্ছা, আমি হচ্ছে হ্যাঁ, আচ্ছা এখানে কত, এখানে দুই, এক উপরটা আছে হচ্ছে 3 বার আর নিচেরটা আছে হচ্ছে 2 বার। সো আমি মিনিমাম নাম্বারটা নিব বলতেছিলাম। সো আমি কি করব, আমি হচ্ছে 2 বার নিব, ঠিক আছে। তাহলে আমার জিসিডি হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু আমার 3 কতবার আছে, নিচেরটায় 3 বার উপরেরটায় একবার। সো আবার মিনিমাম নাম্বারস অফ যেটা আছে ওটা নিব, সেখানে 3। তাহলে 2 2 4 ইন্টু 3 হচ্ছে 12, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা জিসিডি বের করি। সো ওইটা আমাদের যদি লাগে ওইটার জন্য দেখাইলাম। বাট এখানে এই প্রবলেমের জন্য কি আমাদের জিসিডি কিন্তু মানে আলাদা করে বের করা লাগতেছে না, বিকজ আমাদের, আমি যদি এখানে 1 লিখি, ঠিক আছে, 1 কে তো 1 ছাড়া আর কোনো কিছুতে ভাগ করা যায় না, তো উপরে আসতেছে আমার 1। ওকে, এখন যদি আমি এলসিএম বের করতে চাই, একটু ওয়েট। সো আমি যদি এলসিএম বের করতে চাই, এলসিএম কিভাবে বের করতাম আমরা, এখানে আমাদের কি কি আছে, 4 16 8। সো 4 16 8, ঠিক আছে। তোমরা যদি অন্য কোনো ভাবে বের করো ওটা কোনো অসুবিধা নেই, আমি জাস্ট দেখাচ্ছি যাদের মানে যারা ভুলে গেছে ওদের জন্য। আচ্ছা, সো কিভাবে বের করবো, আমরা এমন একটা সংখ্যা দিয়ে ফার্স্টে এদের সবাইকে ডিভাইড করব, মানে একটা সংখ্যা দিয়ে ডিভাইড করব যাতে আমার অ্যাটলিস্ট দুইটা নাম্বার হচ্ছে ওটা দিয়ে ভাগ যায়, এরকম একটা, ঠিক আছে, মানে ডিভাইড করা যাবে। সো আমি 2 দিয়ে যদি করি তাহলে আমি 3 জনকেই ভাগ করতে পারতেছি। সো আমি এখানে হচ্ছে 2 8 আর 4, রাইট, 2 দিয়ে ভাগ করলে। আচ্ছা, আবার আমি যদি 2 দিয়ে ভাগ করি আমার যে নাম্বারগুলো আসছে ওগুলাকে, তাহলে আমি কত পাচ্ছি, ভাগফল যে 1, এখানে হচ্ছে 4, এখানে 2। তো কি বলছিলাম, আমি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেন আমার এই জায়গার অ্যাটলিস্ট দুইটা, ঠিক আছে, অ্যাটলিস্ট দুইটা বা একটাও হতে পারে, একটা হলো আলটিমেটলি আসলে সেম অ্যান্সার আসে, বাট যে কোনো দুইটাকে হচ্ছে আমি ডিভাইড করতে পারছি। সো আমি এখানে আবার 2 নিব। সো 1 1 এর মতো থেকে যাবে যেহেতু 1 এর ভিতর যায় না। আর 4 এর জন্য কি হচ্ছে 2, আর এই 2 এর জন্য কত আসতেছে 1, ঠিক আছে। এখন যদি আমি আবার 2 দিয়ে করতাম সেম জিনিস আসতো আর কি, এই জন্য আর করব না আমি, দরকার নেই। সো এখন আমার এলসিএম কত হবে, এলসিএম হচ্ছে আমার এই জিনিসগুলোকে আমি মাল্টিপ্লাই করব সিম্পলি, ঠিক আছে, এখানে যেটা আছে। ওকে, সো কি হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 2, 1 গুলা বাদ দিয়ে দাও, তোমার 4টা 2 হলে হচ্ছে আসে 16, ঠিক আছে। আচ্ছা, সো 16 যদি হয় তাহলে আমার এখানে কি এইটার অ্যান্সার কত, আমার 16, ঠিক আছে। তাহলে আমার আলটিমেটলি এফ নট এর ভ্যালু আসতেছে 1/16। এখন এফ নট মানে আমরা কি জানতাম বলো তো, এফ নট হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করছিলাম। সো এফ নট কে আমরা লিখতে পারি না যে কে বাই এন। তো কে বাই এন কে যদি আমি 1/16 লিখি তাহলে আমার তাহলে আমার এন এর ভ্যালু কত হচ্ছে 16 স্যাম্পলস পার সাইকেল, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার অ্যান্সার, ঠিক আছে। এইটার জন্য আমার একটু 2 লাইন আর কি এই ম্যাথটার ক্ষেত্রে বেশি করতে হবে, যখন আমার এরকম একটা বড় মিক্স ধরনের প্রবলেম থাকবে যে আমার মাল্টিপল ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, মাল্টিপল ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি আছে। আচ্ছা, এটা গেল। এখন আমরা যদি করি, দাঁড়াও একটু, এটা কত 1.8, আচ্ছা আচ্ছা একটু ওয়েট। ওকে, সো এটা একটু আমি কক্ষের উপরে নিয়ে যাই। এখানে এমন কেন হলো, দাঁড়াও। মিনিট। আচ্ছা, সো এতক্ষণ যেটা পড়াইছে ওটা ছিল হচ্ছে আমাদের একদম বেসিক জিনিসপাতি, ঠিক আছে। সো আমাদের 1.8টাও অত বেশি মানে কমপ্লিকেটেড কিছু না। তো 1.8টা হচ্ছে আমি এখানে করে দিছি, এটা জাস্ট 2 লাইনের ম্যাথ, সো এটা আমি দেখাচ্ছি না, তোমরা হচ্ছে এখান থেকে দেখে নিও, অসুবিধা নাই। আমাদের যেই ম্যাথ গুলা হচ্ছে
আসার মতো এক্সামে বড় ম্যাথ, ঠিক আছে, সেগুলো হচ্ছে 1.9, 1.10 আর হচ্ছে 1.11। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1.11 যেটা, এটা আমাদের টাইমে খুব ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে তিনটাই আর কি দেখবো, ঠিক আছে। সো যদি দেখি আমরা ফার্স্ট 1.9টা দেখি। কিভাবে ক্রপ করে একটু ওয়েট। আচ্ছা, সো এটা হচ্ছে, আই হোপ দেখা যাচ্ছে ঠিক মতো। জি Okay. আপু। আচ্ছা হ্যাঁ, সো 1 পয়েন্ট আমাদের ফার্স্টে কি বলছে দেখো, আমাদের সিগন্যালটা কত, সিগন্যালটা হচ্ছে এক্স অফ এ টি, এটা একটা অ্যানালগ সিগন্যাল যেহেতু আমাদের এ দেওয়া। সো সাইন 480 পাই টি প্লাস হচ্ছে 3 সাইন 7 পাই। ঠিক আছে, এখন আমার ফার্স্ট কোয়েশ্চেনটাকে, আচ্ছা ইনফরমেশন গুলো আগে দেখি। বলছে যে স্যাম্পল 600 টাইমস পার সেকেন্ড, ঠিক আছে। সো 600 টাইমস পার সেকেন্ড, এটা আমার কি এফ এস, ঠিক আছে। এফ এস হচ্ছে আমার 600, ওকে 600 স্যাম্পলস পার সেকেন্ড, ওকে এটা বুঝলাম। রাইট, তো এরপরে আর ইনফরমেশন কি আছে, আচ্ছা ডিটারমাইন, আমাকে প্রথম কোয়েশ্চেনে বলছে, এটা আপাতত বের রাখলাম। আমাকে প্রথম কোয়েশ্চেনে বলছে যে ডিটারমাইন দ্য নাইকুইস্ট স্যাম্পলিং রেট, ঠিক আছে, নাইকুইস্ট স্যাম্পলিং রেট অফ এক্স এটি। সো আমরা কি জানতাম যে নাইকুইস্ট বের করার জন্য আমাদের কি এফ এন বা নাইকুইস্ট যেটা, ওটা হচ্ছে টুয়াইস অফ এফ ম্যাক্স। সো এখানে আমার এফ দুইটা দুইটা আলাদা আলাদা সিগন্যাল আছে না, দুইটা মানে কিভাবে বোঝাবো, দুইটা আলাদা হচ্ছে সাইনোসয়েডাল, সো দুইটার আলাদা ফ্রিকোয়েন্সি আছে, তাই না। আমরা দেখতে পাচ্ছি যে দুইটা থিটা আলাদা, সো অবশ্যই দুইটার ফ্রিকোয়েন্সি আলাদা আছে। আচ্ছা, তো আমার এফ ক্যাপিটাল এফ ওয়ান যদি আমি ধরি, আচ্ছা 2 পাই এফ ধরি, ঠিক আছে। 2 পাই এফ হচ্ছে আমার 480 পাই। সো 480 পাই যদি পাই পাই কেটে যায়, তাহলে এফ ওয়ান কত, এফ ওয়ান হচ্ছে আমার 240, এটা হচ্ছে হার্টসে। আর 2 পাই এফ টু হচ্ছে 720 পাই। এফ টু কত, তাহলে এফ টু হচ্ছে 720 কে যদি ডিভাইড করি তাহলে 360, পাই তো চলে যাবে, সরি, হ্যাঁ সেটা হচ্ছে হার্টস। আচ্ছা, সো এটা যদি হয়, এখন একটা জিনিস দেখো, মানে আমরা এত যে ভেঙে ভেঙে করতেছি, এটাও কিন্তু করার দরকার হইতো না, কারণ আমরা দেখেই বুঝতে পারি যে যেই সিগন্যালটা আছে ওটা বেসিক্যালি 2 দিয়ে মাল্টিপ্লাই করা থাকে। 2 পাই এফ, পাই তো আমি দেখতেই পাচ্ছি এখানে আছে, আর বাকিটা কি আমার 2 এফ, টুয়াইস অফ এফ, সরি এটা ক্যাপিটাল এফ, সো টুয়াইস অফ এফ। তো আমার এখানে এফ ম্যাক্স কোনটা, এফ ম্যাক্স হচ্ছে এটা, তাই না, এফ ম্যাক্স হচ্ছে এটা। তাহলে আমার নাইকুইস্ট নাইকুইস্ট রেট, রাইট, নাইকুইস্ট রেট কত হচ্ছে 2 × 360, ঠিক আছে, 2 × 360 স্যাম্পল পার সেকেন্ড। আচ্ছা, তো এটা কত, এটা হচ্ছে আমার 720, রাইট। এখন এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এটুকু আমরা বুঝলাম, হ্যাঁ এই ইনফরমেশনটা আমরা রাখতেছি আমাদের কাছে, কারণ এ নাম্বারে আমাদের আর কিছু চায় নাই, এটুকু পর্যন্ত চায় নাই। কিন্তু আমাদের কোয়েশ্চেনে কিন্তু একটা জিনিস বলছিল যে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত, ওরা মানে এটার নাইকুইস্ট রেট হচ্ছে 720, কিন্তু ওরা এটাকে স্যাম্পল করছে হচ্ছে 600 রেটে। সো এটার প্রবলেমটা আমরা সামনে দেখবো, ঠিক আছে, এটার প্রবলেমটা আমরা একটু পরে যখন ম্যাথটা আরো আগাচ্ছি তখন আমরা দেখবো যে আসলে প্রবলেম কোথায়। আচ্ছা, সো বি নাম্বার কোয়েশ্চেনে আমাদের শেষ। বি নাম্বারে বলছে কি যে ডিটারমাইন দ্য ফোল্ডিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফোল্ডিং ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, সো ফোল্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কোথায় দেওয়া ছিল, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে কোয়েশ্চেনে বলা ছিল 600, সো আমার ওটা ডিভাইডেড বাই 2 করলে আসতেছে হচ্ছে 300, ঠিক আছে। আচ্ছা, রাইট, সো এটা গেল, বি নাম্বারও আমাদের শেষ। ওকে, সো বি যদি শেষ হয়, এখন
সি আর ডি করবো আমরা, যে দুইটা আমাদের বেসিক্যালি বড় ম্যাথ আর কি। ওকে, তো সি তে যদি যাই আমরা, সি এর মধ্যে আমরা আগে কোয়েশ্চেনটা একটু লিখে ফেলি। আমার অ্যানালগ সিগন্যালটা ছিল হচ্ছে সাইন অফ 240 720, না 240 না 480, সরি। আচ্ছা, সো এটা যদি আমার আমার ইকুয়েশন দেওয়া থাকে, আমাকে বের করতে বলছে কি, আবার একটু দেখি, ফ্রিকোয়েন্সিজ ইন রেডিয়ান, ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সিজ ইন রেডিয়ান। এখন ফ্রিকোয়েন্সি তো আমরা জানি হার্টসে হয়, তাই না? ফ্রিকোয়েন্সি হার্টসে হয়। এখন আমার কোয়েশ্চেনে বলছে ফ্রিকোয়েন্সিজ ইন রেডিয়ান। সো আমরা যদি আজকে একদম স্টার্টিং এ যে পেজটা দেখাইছিলাম, যে আমি বলছিলাম আমাদের কি মনে রাখতে হবে, আমাদের এই ইউনিট গুলো একটু মনে রাখতে হবে, রাইট? সো আমাদের এই যে স্মল এফ, ঠিক আছে, যেটাকে আমরা ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি বলতেছি, বা ওটাকে নর্মালাইজড টাইম ফ্রিকোয়েন্সিও বলা হয়, এটা কিন্তু ডিভাইডেড সাইন না, ঠিক আছে? এটা হচ্ছে বা অথবা লেখা, মানে নর্মালাইজ অর ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি বলি এটাকে আমরা। সো এটাকে রেডিয়ানে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে? এটার ইউনিটটাকে রেডিয়ান। ওকে, সো আমাকে কোয়েশ্চেনে বলছে যে রেডিয়ানে ফ্রিকোয়েন্সি বের করতে। সো আলটিমেটলি আমি বুঝতে পারছি এখানে আমাকে স্মল এফ বের করতে বলছে, রাইট? ওকে, সো ইন দ্য রেজাল্টিং ডিসক্রিট টাইম সিগন্যাল, ওকে, এটা আমরা করবো এখন। তো আমাদের কাছে ইনফরমেশন কি কি আছে? আমাদের কাছে ইনফরমেশন আছে যে আমাদের আহ আমরা জানি যে, এটা জাস্ট আমি তোমাদের বোঝার জন্য লিখতেছি, তোমরা এক্সামে ডিরেক্টলি করবা। এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এফ এস, এফ হচ্ছে আমার সিগন্যালের অ্যানালগ ফ্রিকোয়েন্সি, আর স্মল এফ হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, রাইট? ওকে, আর হচ্ছে যেটা জানি আমরা, যে ডিরেক্টলি তুমি এটা কিভাবে লিখবো, যদি সাইন 2 পাই এফ, আচ্ছা না, এভাবে এখানে বোঝানো যাবে না। আমি একদম উপরে একটা কথা লিখছিলাম, এটা তোমরা ডিরেক্টলি এক্সামের টাইমে লিখবা বা প্র্যাকটিস করার সময় লিখবা। আমি জাস্ট একটু বোঝাচ্ছি যে এক্স অফ এ টি যদি হয় একটা সিগন্যাল, ঠিক আছে, ওটাকে যখন আমি স্যাম্পলিং করব, আমি ওটাকে কি লিখতে পারি, এক্স অফ এ এন টি এস, ঠিক আছে? কারণ আমি টি এস টাইম পর পর এন নাম্বারস অফ এন নাম্বার হচ্ছে আমি স্যাম্পল নিচ্ছি, ঠিক আছে? তো এই দুইটাকে আমি মানে নিচেরটা থেকে বেসিক্যালি আমি উপরেরটা পাচ্ছি, ঠিক আছে? জিনিসটা যদি এরকম হয়, ধরো, তাহলে এখানে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, আমি যে আলটিমেটলি এই জিনিসটা যেটা পাচ্ছি, যে আমার এরকম যেটা পাচ্ছি, ওটাকে আমি কি লিখতে পারি, ওটাকে হচ্ছে আমি এক্স অফ এ এন টি এস লিখতে পারি। সো এক্স অফ এ এন টি এস, আমি জিনিসটাকে তো টি এস তো আমার একটা ফিক্স নাম্বার, তাই না? প্রত্যেকটা স্যাম্পলের ভিতর তো আমার সেম গ্যাপ আছে। সো আমি কি করব জিনিসটাকে, মানে আমি জাস্ট এন ভ্যারিয়েবলে রাখবো, ঠিক আছে? সো এন ভ্যারিয়েবলে রাখলে কিরকম হচ্ছে আমার, আমার থিটাটা যদি এরকম হয়, ধরো যে 2 পাই ক্যাপিটাল এফ, ঠিক আছে, ক্যাপিটাল এফ টি, এরকম একটা জিনিস আমার কাছে আছে। তো টি এর জায়গায় আমি এই ফ্রিকোয়েন্সিটাকে যদি, মানে এই সিগন্যাল থেকে যদি আমি এখানে আসি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, আমি টি এর জায়গায় এখন কি নিয়ে আসলাম, 2 পাই ক্যাপিটাল এফ এন টি এস। টিএস মানে কি? টিএস মানে হচ্ছে আমার দুইটা স্যাম্পলের মধ্যে ডিফারেন্স, বাট টাইম, স্যাম্পলিং টাইম বলে এটাকে, ঠিক আছে? কতক্ষণ পর পর আমি একটা স্যাম্পল নিচ্ছি। আচ্ছা, সো এফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কি 1/ts, ঠিক আছে? এফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 1/ts, অথবা আমি এটাকে এভাবে বলতে পারি যে টিএস ইজ ইকুয়াল টু হচ্ছে 1/fs, ঠিক আছে? আচ্ছা, কারণ এটা কি আমার, এটা বেসিক্যালি আমার কি, যে কতক্ষণ পর পর স্যাম্পল নিচ্ছি, আর এটা কি, যে একটা টাইমের মধ্যে কয়টা স্যাম্পল আছে, তাই তো? সো আলটিমেটলি এটা রেসিপ্রোকাল রিলেশন। আচ্ছা, কারণ আমরা জানি যে ওই যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড, ওই রকম ব্যাপারটা। সো এটাকে যদি আমি লিখি, তাহলে 2 পাই এফ ডিভাইডেড বাই এফ এস এন, রাইট? আমার এখন ভ্যারিয়েবল থাকতেছে শুধু এন। আচ্ছা, এবার হচ্ছে তাহলে 2 পাই, এটাকে আমি স্মল এফ দিয়ে এক্সপ্রেস করলাম, তাহলে আমার এই এফটা হচ্ছে বেসিক্যালি এফ বাই এফ এস। সো এটা একটা আর কি আমার প্রমাণ, ওই যে কতগুলো প্রমাণ দেখতে বললাম না, ওইটার হচ্ছে একটা এটা প্রমাণ। সো আমরা এখন এটার উপর বেসিস করে এই ম্যাথটা করব, ঠিক আছে? এটার আমরা স্মল এফটা বের করতে চাচ্ছি। সো স্মল এফটা যদি বের করি, আমার এক্স এ তো হচ্ছে লিখাই আছে, একটু ওয়েট,
একটা মিনিট। এক্স অফ এন এ চলে যাব আমি। এন এ চলে গেলে কি হচ্ছে, আচ্ছা আগে তোমাদের যদি, যেহেতু এখন একদম শুরুর টাইমে, সো এটা একটু ভেঙে লিখি, ঠিক আছে? সো 2 পাই হচ্ছে 240, আমার এটা ক্যাপিটাল এফ এর ভ্যালু, আর এটা হচ্ছে টি, ঠিক আছে? ওকে, প্লাস হচ্ছে 3 সাইন, এটা কত ছিল? 2 পাই 360 ছিল, ইফ আই এম নট রং। টি, ঠিক আছে? ওকে, তো এটা যদি হয়, এখন আমার এটা কি, আমার এফ, এটাও এফ, তো আমার কাজ কি যে এফ গুলাকে হচ্ছে জাস্ট, সরি এটা হচ্ছে ক্যাপিটাল এফ, কারণ এটা আমার অ্যানালগ ফ্রিকোয়েন্সি, রাইট? তো এটাকে আমি কি করব, আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া ছিল কোয়েশ্চেনে, কত ছিল? 600, তাই না? 600 দিয়ে ডিভাইড করে দিব। সো 600 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে কিন্তু আমি ডিরেক্টলি এখন কি এন ডোমেইনে চলে গেছি, ঠিক আছে? আমি ডিসক্রিট টাইমে চলে গেলাম। তাহলে সাইন 2 পাই 240 ডিভাইডেড বাই হচ্ছে 600, আমার এখানে থাকে এন, প্লাস হচ্ছে 3 সাইন 2 পাই 360 600 আর এন, ঠিক আছে? ওকে, সো এটা যদি হয় তাহলে আমি এখান থেকে, আচ্ছা আরেকটা লাইন লিখি, 240 ডিভাইডেড বাই, ওকে, আচ্ছা, তো এখন এখানে যেটা তোমাদেরকে দেখতে হবে, একটু করেই কিন্তু আমাদের ম্যাথ, আমি বলতে পারবো না যে এটা আমার F1, এটা আমার F2, বা এটা আমার ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান্স, অথবা এটা আমার ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান্স, আমি বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না? কারণ তোমরা যদি প্রুফটা দেখো যে একটা সিগন্যালকে আমি কখন হচ্ছে, আচ্ছা একটুখানি লাইনে থাকো, হ্যাঁ একটু লাইনে থাকো। উম উম উম, এটা কি? আচ্ছা, আচ্ছা যাই হোক, সো কি বলছিলাম আমি? ও আচ্ছা, তো আমরা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল কখন হচ্ছে আমার পিরিয়ডিক হবে, তাই তো? কখন পিরিয়ডিক হবে সেটা আমরা কিভাবে বুঝতে, কিভাবে বুঝবো না, মানে ওটার 3টা ক্রাইটেরিয়া ছিল। সো ক্রাইটেরিয়া গুলো দেখতে, তোমাদেরকে দেখে নিতে বলছিলাম, বাট একটা ক্রাইটেরিয়া হচ্ছে যেটা আমাদের ম্যাথ করতে এখন লাগবে, বা ম্যাথ করার সময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার এই যে ডিসক্রিট টাইমের ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে, ডিসক্রিট টাইমের ফ্রিকোয়েন্সিটা -12 থেকে হাফের মধ্যে, এই রেঞ্জের মধ্যে থাকবে। আমার অ্যানালগ ফ্রিকোয়েন্সি কিন্তু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, তাই না? এটা কিন্তু পারে, কারণ তোমার মানে মাইনাস ফ্রিকোয়েন্সি বলতে তো আলটিমেটলি কিছু নাই, বাট আমরা হচ্ছে জাস্ট ওটাকে কি বলবো, ওটাকে হচ্ছে এক্সপ্রেস করার জন্য, ম্যাথমেটিক্যাল ইজের জন্য আমরা এইভাবে মাইনাসটাকে দেখাই আর কি। তো যাই হোক, পজিটিভ, আমরা যে কোনো ফ্রিকোয়েন্সি, যেমন ডিসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত, ইনফিনিটি হয় না, ইনফাইনাইট হয় না? সো ওই হিসাবে আমরা কিন্তু বলতে পারি যে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কিন্তু ইনফাইনাইট হইতে পারে, ঠিক আছে? কিন্তু আমার ডিসক্রিট টাইমের যেটা, ওইটার ফ্রিকোয়েন্সি, বা ওইটার যে আমরা ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি যেটা বলতেছিলাম, যেটা ইন রেডিয়ান্স আমরা এক্সপ্রেস করি, ওটা কিন্তু -12 থেকে হাফের মধ্যে ভ্যারি করবে। এটা কেন করবে এটা তোমরা প্রুফে দেখবা, ঠিক আছে? কারণ আমি যে ওমেগাটা নেই, ঠিক আছে, একটা সিগন্যালের ওমেগা নেই, বা অ্যাঙ্গুলার, ডিসক্রিট অ্যাঙ্গুলার যে কি বলবো ভেলোসিটি, ওইটা হচ্ছে আমার -পাই থেকে পাই এ ভ্যারি করে, ঠিক আছে? এটা একটু তোমরা দেখবা, আর না বুঝলে হচ্ছে আমাকে জানাবার। আচ্ছা আমি বলি তাও, কারণ তোমার একটা একটা সিগন্যাল তো জাস্ট তোমার এভাবে হচ্ছে সে রিপিট হচ্ছে, তাই না? এর পরের যে পোর্শনটা, এর পরের পোর্শনটা তো আলটিমেটলি রিপিটেশন অফ দিস পোর্শন, তাই না? সো আমি যখন একদম ফান্ডামেন্টাল পিরিয়ড বের করতে চাচ্ছি, আমি শুধু এই পোর্শনটাকে কনসিডার করব, ঠিক আছে? ওকে, আমি চাইলে জিনিসটাকে এভাবেও এক্সপ্রেস করতে পারতাম, যে এই জিনিসটাকে ধরে এভাবে এক্সপ্রেস করতেছি, বাট আমরা সবসময় চাই যে একটা ধরো জিরোর রেসপেক্টে দুইটাকে মিরর বা সুন্দর করে রাখতে আর কি, মানে এটা কিভাবে বলবো, যে জিরোর রেসপেক্টে সবকিছুকে এক্সপ্রেস করতে। সো জিরোর লেফট সাইডে আর জিরো রাইট সাইডে, এভাবে হচ্ছে জিনিসটাকে ওরা নিছে। এটাকে 0 থেকে 2 পাই নিতে পারতাম, ওটা না করে ওরা হচ্ছে বেসিক্যালি -পাই থেকে পাই নিছে। আচ্ছা এনিওয়েজ, সো এটা গেল। তো এই জিনিসটা আমাদেরকে একটু চেক করতে হবে যে আমরা যে এফটা বের করছি, আমরা ম্যাথ করে যে এফটা বের করছি, ওই এফটা অ্যাকচুয়ালি এই রেঞ্জের ভিতরে আছে কিনা, ঠিক আছে? এটা আমরা বের করবো। আচ্ছা কোথায় ছিলাম? এখন আমার F1
যেটা ওটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 5, সো 2 ডিভাইডেড বাই 5 হচ্ছে 0.4। সো হাফ মানে কত? হাফ মানে বেসিক্যালি 0.5। সো আমার এটা রেঞ্জের মধ্যে আছে, রাইট? সো এটাকে আমরা বলতে পারি যে আচ্ছা ইটস ওকে, ঠিক আছে, এটাতে প্যারা নাই, এটা আমরা নিতে পারতেছি। এখন 3/5 এর ভ্যালুটা কত? 3/5 এর ভ্যালু হচ্ছে আমার 0.6। 0.6 কিন্তু কি আমার গ্রেটার দেন 0.5, সো এটাকে আমি নিতে পারবো না। এর মানে হচ্ছে আমার এখানে আমি যে সিগন্যালটা পাইছি ওইটা আমার ফান্ডামেন্টাল যে সিগন্যালটা বা ফান্ডামেন্টাল যে পিরিয়ডটা আমি চিন্তা করতেছিলাম ওইটার ভিতরে নাই, ঠিক আছে। আমি ওইটার একটা এটার একটা ওয়ার্ড আছে, আমি ওয়ার্ডটা ভুলে গেছি। যে তোমার ধরো কারো যদি মনে থাকে আমাকে একটু জানাও, যে কারো যদি এই মোমেন্টে, এটা আমাদের হচ্ছে 341-এ পড়াছিল, যে সিগন্যালটা যদি ধরো এইরকম হয়, ঠিক আছে, আমার তো এইটা থেকে এটা হচ্ছে আমার রেঞ্জ, তাই না? সো এখান থেকে এখানে আবার আমি আরেকটা রেঞ্জ পাচ্ছি। সো আমার রেঞ্জ ধরো হচ্ছে এখানে, কালো কেন নিলাম, ধরো এখানে হচ্ছে একটা আছে সিগন্যালটা আমার এখানে আসার কথা, বাট ওকে আমি এই জায়গায় পাইছি, রাইট? ওকে হচ্ছে আমি এখানে পাইছি। সো আমার এখান থেকে জিনিসটাকে ব্যাক করে এখানে ফেরত নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওকে হচ্ছে আমার নিয়ে আসতে হবে, মানে আম, ওর যে ফান্ডামেন্টাল রেঞ্জের ভিতরে, ওই রেঞ্জের ভিতরে নিয়ে আসতে হবে। এটাকে কি বলতে আমি ভুলে গেছি, যাই হোক আমি তোমাদের নেক্সট ক্লাসে অথবা নোটের মধ্যে এটা লিখে দিব। তো আমি এখানে এটা কিভাবে নিয়ে আসবো? তো আমার কিন্তু এটার এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ করা যাবে না, কিন্তু আমাকে এটার ভ্যালুটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এটা কিভাবে করব এখন? এটা তো 2/5 তো হাত দিতে হচ্ছে না, আমি এই 3/5 কিভাবে চেঞ্জ করবো, তো এটা নিয়ে আমি একটু কাজ করি। যদি এখানে যে আমার 3 sin 2π কত ছিল n, রাইট। তো এখন একটা জিনিস দেখো, আমরা জানি যে আমার যদি sin 2π কোনো কিছু মাল্টিপল আছে 2π হিসেবে মাইনাস থিটা, ঠিক আছে, এটা যদি আমি এভাবে যদি কোনো কিছুকে এক্সপ্রেস করি, ঠিক আছে, এভাবে যদি কোনো কিছুকে এক্সপ্রেস করি, আমার জিনিসটা কি আসে? সাইন মাইনাস থিটা, উইচ ইজ বেসিক্যালি আমার মাইনাস সাইন থিটা, তাই না? আমি যদি জিনিসটাকে এভাবে হচ্ছে চিন্তা করি, ঠিক আছে, সার্কেল হয়ে গেল, যাই হোক। তো সাইনটা যেহেতু এটা 2π, তো আমার সাইন চেঞ্জ হবে না, মানে সাইনটা কজে চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে, আর এই মাইনাসের কারণে ও মাইনাস বাইরে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আম, কারণ বেসিক্যালি এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা তুমি মাইনাস করতেছো ওখান থেকে। আচ্ছা, সো যাই হোক, এত কমপ্লেক্স করার দরকার নেই, জাস্ট একটু মনে রাখলে হবে যে এখান থেকে মাইনাস করলে এটা আসে। তো আমি এটা কেন বললাম, আমার এরকম একটা ফরম্যাটে হচ্ছে এটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে, সো দ্যাট আমার ভ্যালু চেঞ্জ না হয়। তো আমি কিভাবে করতে পারি এটাকে কনভার্ট? 3 sin 2π, আমাদের টিউটোরিয়াল হয়তো 10টা বা 10টা 10 পর্যন্ত যাইতে পারে। আমার হচ্ছে আর দুইটা ম্যাথ আর কি দেখাবো। তো আচ্ছা, সো 3/5, সো আমি কি করবো, এটাকে 1 - 2/5 যদি আমি লিখি, 1 - 2/5 মানে কত? আমার আলটিমেটলি 3/5 না? তাহলে আমি কি ভ্যালু চেঞ্জ করছি? আমি কিন্তু ভ্যালু চেঞ্জ করি নাই, আমি জাস্ট ডিফারেন্ট ওয়েতে এটাকে এক্সপ্রেস করছি। সো এটা হচ্ছে আমার n, ওকে। সো গেল। এখন দেখো, এটাকে হচ্ছে, এটা যদি 3 sin হয় 2π, এটাকে আমি হচ্ছে এটার সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো 2π মাইনাস 2πn মাইনাস হচ্ছে 4π ডিভাইডেড বাই 5, রাইট? 4π ডিভাইডেড বাই 5 n, সরি n, ওকে। সো 2π ইন্টু n, তোমরা যদি আমি এতক্ষণ এখানে যেটা লিখছিলাম যে সাইনের যে কোনো মাল্টিপল আর কি, সো মানে 2π এর কোনো মাল্টিপল। সো তুমি যখন একটা সিগন্যালকে এরকম রাখছো, তুমি 2π বারবার ঘুরতেছো, ঠিক আছে, 2π হচ্ছে তুমি একবার ঘুরলা, দুইবার ঘুরলা, তিনবার ঘুরলা, আলটিমেটলি তুমি কিন্তু সেম জায়গায় চলে আসতেছো, ব্যাক করতেছো সেম জায়গায়। সো 2πn হলে কিন্তু আমার এই ফর্মুলাটাই খাটতেছে, তাই না? So এই ফর্মুলাটা যদি খাটে, আমি কি লিখতে পারি যে আমার -3 sin 4π/5 n, এটা আসছে, হ্যাঁ, ঠিক আছে। এখন এখান থেকে আমার আমি কি লিখতে পারি, আমার এখান থেকে স্মল এফ বের করতে হবে। স্মল এফ এর ভ্যালু কত? 3 sin 2π × 2/5 n,
2/5 এর ভ্যালু আমরা অলরেডি এখান থেকে বের করছিলাম, which is আমার 0.4, সো আমি এখানে 0.4 আমি বলতে পারতেছি যে আমার f2 হচ্ছে কি আমার 0.5 থেকে ছোট, সো ইটস ইন দ্য রেঞ্জ, রাইট? তাহলে এখন আমি পুরো জিনিসটাকে যদি আবার লিখি, ওকে, এটা ছিল আমার x অফ n, এটা ঠিক ছিল, এটা মাইনাস হয়ে গেছিল, এটা হচ্ছে 2, ঠিক আছে? তাহলে জিনিসটা আলটিমেটলি আমার কি হচ্ছে যে -2, তাই না? এই দুইটার কিন্তু আমার থিটা সেম হয়ে গেছে এখন, তাহলে এটা তো আমি মাইনাস করতে পারবো একটা থেকে আরেকটা, তাহলে জিনিসটা কি হবে আমার রাইট? এটা হচ্ছে আমার কি আমার ফাইনাল অ্যান্সার, মানে ফাইনাল অ্যান্সার না, মানে এটা হচ্ছে আমি যে ডিসক্রিটাইজ করে যে সিগন্যালটা পেলাম ওই সিগন্যালটার এক্সপ্রেশন। এখন এখান থেকে আমি বলতে পারি যে আমার এইটার ভ্যালুটা হচ্ছে আমার কি এফ, তাই না? এটার ভ্যালু যদি এফ হয় তাহলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 2/5। ওকে, আচ্ছা, এখন এই সি নাম্বারটাও আমাদের শেষ হলো, সি নাম্বারটাও আমাদের গেল। সো ডি নাম্বারটা হচ্ছে, এই নাম্বারটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা একটা জিনিস এখন অবজার্ভ করব যে আমরা যে আমাদের 720 নাইকুয়েস্ট রেট ছিল কিন্তু আমরা 600 দিয়ে স্যাম্পল করছি, তো ওইটার কারণে আমাদের ইস্যুটা কি হচ্ছে ওটা হচ্ছে আমরা এখন দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এটা যদি দেখি, সো ডি নাম্বার ম্যাথে আমরা সি থেকে কি পাচ্ছিলাম, আমি এই জিনিসটাকে একটু নিয়ে আসি। এটা হচ্ছে আমার এক্স অফ এন, রাইট? এটা যদি হয় এটুক তো আমি আমার স্মল এফ বললাম, এখন এটাকে আমি রিকনস্ট্রাক্ট কিভাবে করতেছি, রিকনস্ট্রাকশনের জন্য কি আমার আলাদা করে কোনো ফ্রিকোয়েন্সি বলা আছে দেখি? না, রিকনস্ট্রাকশনের জন্য কিন্তু আমার আলাদা করে আইডিয়াল দিয়ে কনভার্টার জাস্ট, মানে আলাদা করে কিছু বলা নাই। সো আমি ধরে নিব যে আমার রিকনস্ট্রাকশনের স্যাম্পলিংও আমার যখন আমি এটাকে ডিসক্রিটাইজ করতেছিলাম তখন যে স্যাম্পল ছিল ওইটাই, ঠিক আছে? তো আমি 600 ধরে নিই, সো আমি লেট এফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 600, ঠিক আছে? 600 হচ্ছে স্যাম্পল পার সেকেন্ড ছিল আই থিঙ্ক, হ্যাঁ। সো ওকে, সো এফ ইজ ইকুয়াল টু আমি কি জানি এফ ডিভাইডেড বাই এফ এস। এখন রিকনস্ট্রাকশন মানে কি যে আমি ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করতেছি, তাহলে আমার এখন আমি একটা ক্যাপিটাল এফ পাবো, আমার ক্যাপিটাল এফটাই মানে ফ্রিকোয়েন্সি তো আমার আসলে কি একটা সিগন্যালের যে ক্যারেক্টারিস্টিক বা ফ্রিকোয়েন্সি দেখেই তো তুমি একটা সিগন্যালকে চিনতে পারবা যে ও আসলে কোন ফ্রিকোয়েন্সি, তাই না? তো আমি ফ্রিকোয়েন্সিটা আমার বের করতে হবে এখন। সো আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে আমি অরিজিনালি যেই সিগন্যালটা পাঠাইছিলাম আমি ওইটাকেই ব্যাক চাচ্ছি, আমি কি এটা পাবো কিনা এটা আমার এখন দেখতে হবে। ওকে, সো এফ হচ্ছে আমার এফ বের করতে হবে, এফ ইন্টু এফ এস। সো আমার এই এফ কত ছিল, 2 বাই স্মল এফ ছিল হচ্ছে 2/5, যেটা আমার ডিসক্রিট টাইম ফ্রিকোয়েন্সি, আর এফ এস ছিল হচ্ছে 600। তো এটাকে যদি, এটার ইউনিট হচ্ছে হার্টজ হবে, যেহেতু আমরা এখন আমি এফ বের করতেছি, তো এটাকে যদি করি তাহলে আমার 240 হার্টজ আসে। তাহলে সিগন্যালটা হবে হচ্ছে এক্স অফ টি, ধর ওয়াই অফ টি, কারণ আমি কিন্তু এক্স অফ টি ব্যাক পাই নাই, এটা আমার আউটপুট, তাহলে এটা আমি নাম দিলাম হচ্ছে আমার লেট, লেট ওয়াই অফ টি হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে? ধরে নাও। সো -2 সাইন 2 পাই, এফ এর জায়গায় আমি কি লিখবো 240, যেটা ওইটা, আর ইন্টু হচ্ছে 10, সরি টি। আমি কি এই সিগন্যালটাকে কি আমি হচ্ছে ইয়ে করছিলাম, এই সিগন্যালটাকে কি আমি কি বলবো ডিসক্রিটাইজ করছিলাম? আমি কিন্তু এই সিগন্যালটাকে ডিসক্রিটাইজ করি নাই, আমি কাকে করছি, আমি হচ্ছে এই সিগন্যালটাকে ডিসক্রিটাইজ করছি, তাই না? দাঁড়াও, এটাকে, রাইট? আমার 240 যেটা ছিল, মানে 240 এই জিনিসটাই তো বেসিক্যালি আমি 480 কেই তো ডিভাইড মানে সুন্দর করে 2 পাই এফ দিয়ে লিখে 240 আমার ফ্রিকোয়েন্সি পাইছি, তাই না? এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 240, এটা হচ্ছে 360। তো আমি কি দেখলাম যে আমি যখন এটাকে আবার রিকনস্ট্রাক্ট করছি আমি এই পোর্শনটা
সাকসেসফুলি রিকনস্ট্রাক্ট করতে পারছি, বাট এই পোর্শনটা কিন্তু আমার কমপ্লিটলি বাদ হয়ে গেছে। আর আমার সিগন্যালটাও কিন্তু এটার অ্যামপ্লিটিউড কত 1 ছিল না, এটার অ্যামপ্লিটিউড আমার এখন কত হয়ে গেছে দেখো তো, অ্যামপ্লিটিউড হয়ে গেছে আমার -2। তো আমি যেই সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করছিলাম ওইটা কি আমার কাছে আছে? ওটা কিন্তু আমার কাছে নাই, ওটা আমি পাই নাই। ঠিক আছে, আমি কেন পাই নাই এইটা তোমাকে এক্সামে হয়তো মানে আমাদের, আমি তো অন্য স্যারের কাছে করছি, তো স্যার হচ্ছে এটার এক্সপ্লেনেশনটা দিতে বলছিল। তো তোমরা কি এক্সপ্লেনেশন দিবা যে the original signal was not properly reconstructed, অথবা তোমরা যেভাবে মানে ইংলিশ যেভাবে সুবিধা লিখো অসুবিধা নেই, আমি জাস্ট আইডিয়াটা বলতেছি। as the frequency was below Nyquist rate. সো আমি দেখতে পাচ্ছি যে আমার মানে 240-র তো বেশি ছিল, আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তো 240-র বেশি ছিল, তাই না? সো 240-র পোর্শনটা প্রপারলি আসছে, কিন্তু আমার 360-এর যে পার্টটা ওটা ঠিক মতো আসে নাই। তো ওইটা না আসার কারণে কি হচ্ছে, ওইটা ডিস্টর্ট হয়ে গেছে না? সো ওই ডিস্টরশন আর আমার এইটার প্রপার ভার্সনটা মিলে এখানে -2 হয়ে গেছে। আলটিমেটলি আমি একটা ডিস্টর্টেড সিগন্যাল পাইছি, ঠিক আছে? কারণ আমার fs ইজ লেস দেন fn, এটা হচ্ছে আমার রিজন। ঠিক আছে, ওকে। সো আমার 1.9 নাম্বার ম্যাথ শেষ। ওকে, সো 1.9 নাম্বার যদি শেষ হয় এখন, ওকে নট দিস ওয়ান। সো এখন আমরা আরেকটু হচ্ছে আচ্ছা আরো 2টা ম্যাথ হচ্ছে দেখবো। ওয়েট, তাহলে 1.10 আচ্ছা, আমরা 1.10টা হচ্ছে পরে করতেছি, কারণ এখানে আমাদের কি আছে, এখানে আমাদের একটা কোয়ান্টাইজেশনের প্রবলেম আছে। সো আমরা ওটা লাস্টে দেখতেছি, অসুবিধা নেই। ওটা প্রথম ম্যাথগুলো সিমিলার, আর পরেরটা হচ্ছে মানে লাস্টে জাস্ট একটা কোয়ান্টাইজেশনের পার্ট আছে, আর কিছু না। আচ্ছা, সো আমরা হচ্ছে 10.11 নাম্বার ম্যাথটা একটু দেখি। সো এখানে দেখো একটা জিনিস, যে আমার টি দেওয়া আছে হচ্ছে, এটা একটু খেয়াল করি। বলছে সিম্পল কনসিডার দ্য সিম্পল সিগন্যাল প্রসেসিং সিস্টেম, যেটা আমার এখানে দেওয়া আছে এই সিগন্যাল সিস্টেমটা। দ্য স্যাম্পলিং পিরিয়ড কিসের জন্য? অ্যানালগ থেকে ডিজিটালের জন্য হচ্ছে টি ইজ ইকুয়াল টু 5 মিলি সেকেন্ড, ঠিক আছে? আর ডিজিটাল থেকে অ্যানালগ, এটা কি আমার রিকনস্ট্রাকশন না? এটা আমি একটু অন্য কালি দিয়ে দেখি। রিকনস্ট্রাকশনের জন্য আমার কত 1 মিলি সেকেন্ড স্যাম্পলিং পিরিয়ড। হ্যাঁ, এখন স্যাম্পলিং পিরিয়ড আমরা কোনটাকে বলছিলাম? ওই যে টিএস, তাই না? টিএস যেটা, যে আমার 2টা স্যাম্পলের মাঝখানের যে টাইমটা ওটা। আচ্ছা, সো আমাকে বলতে কি করতে বলছে, রেসপেক্টিভলি ডিটারমাইন দ্য আউটপুট ওয়াই এ অফ টি অফ দ্য সিস্টেম ইফ দ্য ইনপুট ইজ এটা। ঠিক আছে, আচ্ছা আমার ইনপুট হচ্ছে একটা দেওয়া আছে। আচ্ছা, সো আমার কাজ কি, আমার ফার্স্টে এটা এখান থেকে গেল, অ্যানালগ থেকে ডিজিটাল করব আমি 5 মিলি সেকেন্ড স্যাম্পলিং পিরিয়ড দিয়ে, তারপর ওটাকে আমি আবার রিকনস্ট্রাক্ট করব কিভাবে, 1 মিলি সেকেন্ড দিয়ে। আচ্ছা, সো আমার TS1, এটা জাস্ট একটাই ম্যাথ, ঠিক আছে? একটাই হচ্ছে ছোট, বেশি বড় ম্যাথ না। দাঁড়াও, ওয়েট, এই ম্যাথটার পরে কি আর কিছু ছিল? না, একটু। আচ্ছা, সো আমি যদি আমরা লিখি, ফার্স্টে হচ্ছে আমাদের ফ্রম অ্যানালগ টু ডিজিটাল যদি যাই, অ্যানালগ টু ডিজিটালের জন্য আমাদের টিএস কত ছিল? 5 মিলি সেকেন্ড, উইচ ইজ আমার 5 ইন্টু 10⁻³ সেকেন্ড। এখন এটাকে যদি আমি, সরি, এটাকে যদি আমি এফএস এ এক্সপ্রেস করি, ঠিক আছে? এফএস এ যদি এক্সপ্রেস করি, এফএস আমার কি ছিল, যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত আমার, ঠিক আছে? তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 বাই হুম
ইউনিট গুলা ভুল করা যাবে না, ঠিক আছে? কারণ ইউনিট ভুল করলে আমাদের ম্যাথ ইউনিট মনে রাখলে তুমি ম্যাথ হচ্ছে কোয়েশ্চেন দেখে বের করে ফেলতে পারবা যে কি চাইছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার স্যাম্পলিং রেট, যেটা ওইটা হচ্ছে আমার স্যাম্পলিং রেট। আচ্ছা, সরি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলতেছিলাম আমি, সরি, এটা হচ্ছে আমার স্যাম্পলিং রেট। ওকে, সো এটা যদি স্যাম্পলিং রেট হয়, এক মিনিট, তো হচ্ছে 2, এটা আমি যখন ডিজিটাল থেকে আবার অ্যানালগে ওটাকে কনভার্ট করতেছি, সো আমার 1 × 10⁻³ যদি হয়, তাহলে হচ্ছে কত আছে, আচ্ছা। সো এখন আমার এই দুইটা জিনিসকে নিয়ে হচ্ছে আমার কাজ, ঠিক আছে? এই দুইটা জিনিসকে নিয়ে আমার কাজ। সো ফার্স্টে আমরা অ্যানালগ থেকে ডিজিটাল করি। সো আমার অ্যানালগ সিগন্যাল কত ছিল? অ্যানালগ সিগন্যালটা একটু লিখি। থ্রি cos 100πt। রাইট, ওকে। সো এটা যদি হয়, এখন আমার এটা কি, এখান থেকে আমি এফ গুলাকে, ক্যাপিটাল এফ গুলাকে বের করবো, রাইট? ক্যাপিটাল এফ গুলা বের করবো। সো ক্যাপিটাল এফ কি আমার 3 cos হচ্ছে 2π50t, 50 হচ্ছে আমার ক্যাপিটাল এফ 1 প্লাস 2 sin 2π 125 হচ্ছে আমার f2, রাইট? ওকে, সো এটা যদি হয়, এখন আমি এটা থেকে 200 স্যাম্পলস পার সেকেন্ড, মানে 200 স্যাম্পলিং রেট নিয়ে আমি কি করবো, এটাকে ডিসক্রিটাইজ করতেছি আমি এখন। ওকে, সো এটা আমার fs1। সো fs1 হলে 2π50/200n। আমি এখন কিন্তু ডিসক্রিট ডোমেইনে চলে গেছি, সো এটা আমার কি n হয়ে যাবে আমার ভ্যারিয়েবল। সো 2 sin 2π 125 n কে, রাইট। সো এখান থেকে যদি আমি কি বের করবো, আবার আমার হচ্ছে ওই যে এটাকে আমি তো স্মল এফ বের করতেছি, তাই না? তো এটাকে আমি সিম্পলিফাই করে যদি লিখি, তাহলে cos 2π 50/20 হচ্ছে 1, সরি 1/4 প্লাস আচ্ছা, সো এটা যদি হয়, এখন আমার আবার কি করতে হবে, আমার এখানে হচ্ছে চেক করতে হবে যে যেই এফটা আমি পেলাম ওই এফটা আমার হাফের মধ্যে কিনা, মানে হাফের চাইতে ছোট কিনা, 0.5 এর চাইতে ছোট কিনা, তাই না? আচ্ছা, সো এইটার 1/4 তো আমি জানি কত, 0.25, সো এটা আমার অবভিয়াসলি হচ্ছে হাফের চাইতে ছোট। বাট 5/8 যেটা, এটা আমি জানি কি আমার 5/8 এর ভ্যালু কত আছে, তারাও দেখি। 5/8 হচ্ছে আমার 0.625, ঠিক আছে? সো এটা আমার অবশ্যই 0.5 থেকে বড়। তো আমার এর মানে কি, আবার এটা হচ্ছে আমার রেঞ্জের ভিতরে আসে নাই, সো এটাকে আমার রেঞ্জে নিতে হবে, তাই না? সো রেঞ্জে নেওয়ার জন্য আমি কি করতেছিলাম, যে আমি এটাকে 1 থেকে মাইনাস করবো, ঠিক আছে? মানে 1 মাইনাস কিছু একটা করবো যেন আমার এটা আসে। সো 5/8 ইজ ইকুয়াল টু করতে পারি আমি 1 মাইনাস 3/8, তাই না? ধরো 1 মাইনাস
রাইট, সো 1 - 3/8 যদি করে এই জিনিসটাকে আমি জাস্ট এটার ভিতরে হচ্ছে বসিয়ে দিব, কারণ আলটিমেটলি আমার 2π × 1 কিন্তু সেমই আসতেছে, তাই না? একটু আগে আমরা ওই ম্যাথটা দেখে আসছি। তো তাহলে আমার কি হবে, এখানে হচ্ছে 2 sin 2π মাইনাস হচ্ছে 2π3/8n, রাইট? এটা সো 2π হলে আমার সাইন চলে আসে, সাইন মাইনাস সাইন বাইরে চলে যাবে, আর থাকবে হচ্ছে সাইন 2π3/8n, ঠিক আছে? ওকে, সো এইটা যদি হয় এখন, তাহলে আমার এটাও কি আমার রেঞ্জের ভিতরে আছে, আমার আরেকটাও রেঞ্জের ভিতরে আছে, আমি এখন তাহলে সবগুলোকে সুন্দর করে লিখতে পারবো। ওকে, সো এটাকে নিয়ে আসি একটু, কি করলাম, অফ এন, এটা কত হচ্ছে আমার মাইনাস সাইন 2π3/8n। তাহলে আমার এটা কি f1, এটা হচ্ছে f2, তাই না? এটা f1, এটা f2, তাহলে আমি এটা হচ্ছে আমার ডিসক্রিট টাইম সিগন্যাল পেলাম। আমার কোয়েশ্চেনে কি চাইছিলাম একটু দেখি। ওকে, রেসপেক্টিভলি ডিটারমাইন দ্য আউটপুট, আউটপুট বের করতে বলছে। এখন আউটপুট বের করার জন্য কি আমাদের আবার রিকনস্ট্রাক্ট করতে হচ্ছে না জিনিসটাকে? সো রিকনস্ট্রাক্ট করার জন্য কি আমার এই ভ্যালুগুলো তো লাগবে, তাই না? আমি যে f1 f2 বের করছি, সো f1 কত পেলাম আমি? f1 পেলাম 1/4, f2 পেলাম হচ্ছে 3/8। কিন্তু এখন আমি কি করব, এখন আমার কেন, ওকে, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু। আচ্ছা, সো আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, তো কারেন্ট চলে যাওয়ার কারণে আমি মাঝখানে আমি হয়তো মিটিং থেকে বের হয়ে গেছিলাম। যাই হোক, তো জি আবার আপু। আমরা স্টার্ট করি। কারেন্ট আসলে হচ্ছে আমি আবার বের হয়ে যাব, বাট আমি হচ্ছে ব্যাক করবো, ঠিক আছে? অসুবিধা নেই। সো কারেন্ট চলে গেছিল। আম, কি করলাম, আচ্ছা হ্যাঁ, সো যেখানে ছিলাম আমরা যে f1 f2, ঠিক আছে? f1 f2, তো দাঁড়াও, ওয়াইফাইটা হচ্ছে ডিস্টার্ব করতেছে, তো ওয়েট। হুম, হুম, আচ্ছা, আই থিঙ্ক আমি হচ্ছে আসি লাইনে, তো আমি হচ্ছে স্টার্ট করি আবার। Okay, আমি যদি মিটিং থেকে বের হয়ে যাই আমি আবার জয়েন করব, নো ওয়ারিস, আমার কারেন্টে ডিস্টার্ব করতেছিল। সো এনিওয়েজ, স্টার্ট করলাম আবার এখান থেকে, যে আমি এগুলা কিসে পেলাম। ও মা, আমার এটা চলে গেল কেন, বিয়ার্ড, একটু দাঁড়াও তো। ওকে, সো f1 f2, ঠিক আছে? সো f1 f2 হচ্ছে আমি বের করছি। আমার এখন এখানে প্রবলেমটাকে, মানে প্রবলেম না, আমার এখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমার স্যাম্পলিং, আমি রিকনস্ট্রাকশনের যে ফ্রিকোয়েন্সি,
ঠিক আছে, রিকনস্ট্রাকশন করার জন্য তো তোমার একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি লাগবে, ঠিক আছে, কারণ তুমি একটা সিগন্যাল হচ্ছে এভাবে পাঠাইছো, তো ওইটার এভাবে হচ্ছে তুমি ওটাকে স্যাম্পল করে পাঠাইছিলা। তোমরা সামনে হচ্ছে আরো দেখবা যে ওই স্যাম্পলের ভিতরে আমি আরো স্যাম্পল দিচ্ছি, ঠিক আছে, যেন আমার ভালো রিকনস্ট্রাকশন হয়। সো কি হইলো, আমি হচ্ছে 200টা স্যাম্পল নিয়ে এটাকে ডিজিটাল বানাইছিলাম, এখন আমি এটা 1000টা স্যাম্পল নিয়ে এটাকে রিকনস্ট্রাক্ট করবো, ঠিক আছে। তাহলে আমার রিকনস্ট্রাকশনটা কিরকম হবে? তো আমার এখান থেকে F1, মানে আমার ক্যাপিটাল F1 যেটা নিউ আর আমার ক্যাপিটাল F2 যেটা নিউ, ওই দুইটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো ওই দুইটা যদি বের করতে হয় তাহলে আমি কি একটু দাঁড়াও, তাহলে আমি কি করব, আমরা জানি যে স্মল f ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল F ডিভাইডেড বাই Fs। সো আমাদের, আমি তখন এটা কি লিখছিলাম, না লিখি নাই, দেখো এটা হচ্ছে আমরা ডিজিটাল থেকে আবার অ্যানালগে যাচ্ছি, ঠিক আছে, ডিজিটাল থেকে অ্যানালগে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের Fs টা কত, এটা আমাদের কিন্তু ছিল 1000, এটা আমাদের 1000 ছিল, কারণ আমরা 1 মিলি সেকেন্ড নিয়ে হচ্ছে 1 মিলি সেকেন্ড টাইম পিরিয়ড বা স্যাম্পলিং টাইম নিয়ে আমরা কি করছিলাম, রিকনস্ট্রাকশন করছিলাম, তাই না? আচ্ছা, তো এটা যদি 1000 স্যাম্পল পার সেকেন্ড হয় আমার, তাহলে কি করব, এটা যদি এটা হয় তাহলে আমার ক্যাপিটাল F বের করতে হবে, তাহলে F1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার F স্মল f1 ইন্টু Fs, which is আমার 1/4 ইন্টু 1000, তাই না? এখানে কিছু একটা আসবে, ওটা লিখতেছি, F2 হচ্ছে F2 ইন্টু Fs, সো এটা হচ্ছে আমার 3/8 ইন্টু 1000, সরি, সো এটা কত, এটা হচ্ছে হার্টস যেহেতু আমার ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে 375 হার্টস, ঠিক আছে। ওকে, সো এখন একটু পর্যন্ত বুঝলাম, এখন আমরা লিখতে পারি, আমার ফ্রিকোয়েন্সি জানি আমি, আমার তার কোনো কিছু বের করার দরকার নেই, তাই না, আগে যা ছিল ওরকমই আছে। তাহলে আমার y(a)t যেটা আমাকে বের করতে বলছে কোয়েশ্চেনে, ওইটা কি হবে, আগে যেটা ছিল, দাঁড়াও, 3 cosই থাকবে, সো 3 cos 2π 50t, দাঁড়াও একটু পরে কথা বলতেছি। আহ ও, এটা তো মাইনাস হয়ে গেছে, হ্যাঁ, সরি ফর দ্য ডিস্টারবেন্স, আমি হচ্ছে আবার স্টার্ট করছি। মাইনাস হচ্ছে 2sin 2π, আর আমার এটা ফ্রিকোয়েন্সি কত, 375t, ঠিক আছে। ওকে, এটা কি, এটা হচ্ছে আমার রিকনস্ট্রাক্টেড যে ফ্রিকোয়েন্সি সিগন্যালটা ওইটা, ঠিক আছে। আচ্ছা, সো রিকনস্ট্রাক্টেড ফ্রিকোয়েন্সি আমি বের করলাম, এখন আমার কোয়েশ্চেন কিন্তু এখনো শেষ হয় নাই, আমার আরো কোয়েশ্চেন আছে। সো কোয়েশ্চেনটা কি বলছে, যে দ্য পোস্ট ফিল্টার রিমুভস এনি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা দাঁড়াও, দ্য পোস্ট ফিল্টার রিমুভস এনি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট অ্যাবভ Fs/2। তো এটা হচ্ছে আমার পোস্ট ফিল্টার। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার এইখানে তোমার কোয়েশ্চেনটাতে স্পেসিফাই করে দেয় নাই যে আমার Fs আমি আসলে কোনটা নিব, আমার এই প্রবলেমে কিন্তু দুইটা Fs আছে, ঠিক আছে। তো আমরা যখন কোয়েশ্চেনে পাবো, এটা মানে এক্সামে যখন পাবো, তখন আমার এই Fs টা স্পেসিফাই করে দিবে যে এটা কি আমার Fs1 ছিল নাকি Fs2 ছিল, ঠিক আছে, ওটা স্পেসিফাই করে দিবে। তো আমরা এখন দুইটার জন্যই দেখি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দুইটার জন্যই দেখি। সো আমার এটার মানে কি, লাইনটা কি বলছে আসলে, যে আমি যখন এখানে একটা সিগন্যাল পাইছি, এখানে কোন সিগন্যালটা আমি পেয়েছিলাম, যে আমার y(a)t যেটা, যেটা আমি একদম লাস্টে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই সিগন্যালটা আমি হচ্ছে পাইছি এখানে, ঠিক আছে। এখন ওই সিগন্যালটাকে তুমি যখন এই পোস্ট ফিল্টার দিয়ে হচ্ছে পাস থ্রু করাবা, তখন কি হবে, যে আমার Fs/2, ওকে, কারেন্ট হচ্ছে আসছে, দেখি আমাকে দেখা যায় উঠছে না, রাইট, হ্যাঁ, ওকে।
কি বলছো, আচ্ছা হ্যাঁ, সো এটা দিয়ে তুমি যখন এটাকে পাস থ্রু করাবা কি হবে, তোমার এই fs/2 এর উপরে মানে অ্যাবভ যেহেতু বলছে, সো ওটার বেশি যত ফ্রিকোয়েন্সি আছে আমার ওইটা কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে বা মানে চলে যাবে। ও কি করবে, এটা ধরো আমার একটা ব্যান্ড পাস ফিল্টার বা অথবা হচ্ছে ধরো লো পাস ফিল্টার আর কি। তো ও লো ফ্রিকোয়েন্সি গুলাকে পাস করতে দিবে, হাই ফ্রিকোয়েন্সি গুলাকে ও আহ, বাদ দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, সো আমি যদি দুইটা এফএস এর জন্যই করে দেখি, ঠিক আছে, এটা তো আমার ওয়াইটি, সো আমার fs1 ছিল হচ্ছে, fs1 কত ছিল, আচ্ছা 200 আর 1000 ছিল, 200, ওকে, সো 200 আর 1000 ছিল। সো আমার কি কি বলছে যে আমার fs/2 এর চাইতে বেশি ফ্রিকোয়েন্সি ও কি করবে, বাদ দিয়ে দিবে। সো এইটার জন্য 200 fs/2 কত, 200 / 2 হচ্ছে আমার 100। তো 100-র চাইতে বেশি যে কোনো ফ্রিকোয়েন্সিও বাদ দিয়ে দিবে। এটার জন্য কত আমার fs/2, 1000 / 2, সো ওইটা কত আমার তো হার্টস, রাইট। সো এটা হচ্ছে আমার 500 হার্টজ এর উপরে যদি কোনো ফ্রিকোয়েন্সি থাকে ও সেটাকে বাদ দিয়ে দিবে। এখন আমরা দেখতে পাচ্ছি ইফ এফ এস ইজ ইকুয়াল টু আমার কত হয়, 200 হয়, তাহলে দেখো 100-র উপরে কোনো ফ্রিকোয়েন্সি কি, এখানে দুইটা ফ্রিকোয়েন্সি কিন্তু 100-র উপরে, একটা হচ্ছে 200 আর একটা কত আমার 375, দুইটাই আমার কত 100-র উপরে না। তাহলে আমি আলটিমেটলি কি পাবো, y(a)t যেটা আমার ওটা 0 থাকবে, আমি আলটিমেটলি আউটপুটে কিছুই পাবো না, ঠিক আছে। পুরো সিগন্যালটাকেই ও হচ্ছে মিউট করে দিবে বা এলিমিনেট করে দিবে। আর যদি এফ এস হচ্ছে আমার কত হয়, 1000 হয়, সরি 1000 হয়, তাইলে আমার y(a)t কত হবে, যা ছিল এই হোল সিগন্যালটাই হবে, ঠিক আছে। আমি এটাকে একটু নিয়ে আসি এখান থেকে, আবার না লিখি। কারণ কি দেখো, আমার এখানে তো যেহেতু fs ইজ ইকুয়াল টু হচ্ছে 1000, তো আমার fs/2 কত, 500। তো 500-র এখানে কিন্তু দুইটা ফ্রিকোয়েন্সি আমার 500-র থেকে ছোট, তাই না, তাহলে ও কোনো কিছুকেই এলিমিনেট করবে না, ও দুইটাকেই হচ্ছে রাখবে, ঠিক আছে। তাহলে আমি আউটপুটে পুরো সিগন্যালটাকেই পাবো। আচ্ছা, সো এই ম্যাথটা তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এটা এক্সামে হয়তো আসতে পারে বা এই টাইপের হয়তো আসতে পারে। আর এখন আমরা যে প্রবলেমটা করবো এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট প্রবলেম, সো এটা হচ্ছে 1.10, রাইট, 1.10। সো এই প্রবলেমটা আমি লাস্টে কেন করতেছি, কারণ এখানে আমাদের হচ্ছে কিছু কোয়ান্টাইজেশনের কিছু ব্যাপার আছে, বাট এই ম্যাথটা খুবই মানে কি বলবো, আমার কাছে মনে হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট। বাট ম্যাম হচ্ছে, আমি ম্যামের কাছে যখন লাস্ট দিন গেছিলাম তখন হচ্ছে ম্যাম আমাকে স্পেসিফিক্যালি, আমি জানি না উনি কেন বলছে এটা, বাট স্পেসিফিক্যালি হচ্ছে উনি এই ম্যাথটার কথা বলছিল আর কি, যে এইটার ম্যাথ, এটার কথা খুবই বলছিল আমাকে, যে এই টাইপের ম্যাথ দেখাইতো। সো এটা একটা দেখালাম, যে একটা তুমি ফিল্টারের ভিতর দিয়ে পাস করতেছো, তারপর হচ্ছে আবার রিকনস্ট্রাক্ট করতেছো, এই ধরনের ম্যাথ আর কি। বাট এই ম্যাথটাও আই থিঙ্ক দুইটা ম্যাথ মিক্স করেও দিতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে, বাট এই টাইপেরই থাকবে। কোনো কিছু এমন না যেটা আমরা করি নাই বা ম্যাম করায় নাই ক্লাসে, এই টাইপের কিছু থাকা মানে অ্যাটলিস্ট চ্যাপ্টার 1 থেকে থাকবে না, বিকজ এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড একটা চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা, সো 1.10 যদি আমি করি, তো এখন দাঁড়াও, আমাদের হয়তো আর 10 মিনিট লাগবে, তারপরে শেষ। ওয়েট, সো ফার্স্টের কোয়েশ্চেনটা খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড, সবগুলা ফার্স্ট কোয়েশ্চেনই তুমি এইটাই পাবা, যে হোয়াট ইজ দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আর ফোল্ডিং ফ্রিকোয়েন্সি। আগেরটাও আমরা এটাই দেখছিলাম, তাই না, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আর ফোল্ডিং ফ্রিকোয়েন্সি কত। সো এখানে একটু ইস্যুটা কি, এখানে তোমাকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা একটু বের করতে হবে, ঠিক আছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা তোমাকে একটু বের করে নিতে হবে। সো কিভাবে বের করে নিব, এটা আমার ইনফরমেশন কি কি দেওয়া আছে আমি এটা একটু দেখি, হ্যাঁ। সো বলছে যে the link is operated at 10,000 bits, একটু wait, 10,000 bits per second, so bits per second,
প্রতি সেকেন্ডে আমার এতগুলা বিট ট্রান্সমিট হচ্ছে। সো একটা স্যাম্পলের মধ্যে তো আর আমার একটা বিট নাই, তাই না? একটা স্যাম্পলে তো আমার মাল্টিপল বিটস আছে। জিনিসটা কিরকম, যেটা আমি যে বলতেছিলাম যে এটা যদি আমার একটা সিগন্যাল হয়, ধরো এটা যদি একটা সিগন্যাল হয়, ধরো এটা, তো এই লেভেলকে আমি প্রত্যেকটা লেভেলকে আলাদা আলাদা লেভেল দিয়ে হচ্ছে এক্সপ্রেস করতেছি। তো এইটাকে যদি 1 ধরি, 2 ধরি, 3 ধরি, ওদের কিন্তু সবার একটা বাইনারি সিরিয়াল আছে, তাই না? বা বাইনারি হচ্ছে বাইনারি ডিজিট দিয়ে ওদেরকে এক্সপ্রেস করতেছি। সো আলটিমেটলি কিন্তু আমার একটা স্যাম্পলকে আমি মাল্টিপল হচ্ছে ধরো এটাকে যদি 001 দিয়ে করি, 101 দিয়ে করি, ওইভাবে ওরা সিরিয়ালি হচ্ছে ট্রান্সমিট হতে থাকে। তো একটা স্যাম্পলে কিন্তু আমার একটা বিট নাই, মাল্টিপল বিটস আছে। তো ওই ইনফরমেশন থেকে আমাদের একটু ব্যাক ট্রেস করে আসতে হবে যে আমার আসলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কত, ঠিক আছে? তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি জিনিসটা আসলে কি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে যে আমরা এফএস যেটা বের করছিলাম, ঠিক আছে, স্যাম্পলস পার সেকেন্ড, বা স্যাম্পলিং রেট যেটা আর কি। আচ্ছা, সো সিগন্যালের হচ্ছে এ নাম্বারটা যদি আমরা করি, সো বিট রেট হচ্ছে আমার, সরি, বিট রেট ইজ ইকুয়াল টু 10,000 বিটস পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, সো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এটা তুমি ঐকিক নিয়মেও করতে পারো, ঠিক আছে? জিনিসটা বেসিক্যালি ঐকিক নিয়মে, ঠিক আছে? স্যাম্পলিং রেট বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমরা যেটাই বলি না কেন, এফ এস হচ্ছে আমার বিট রেট ডিভাইডেড বাই হচ্ছে নাম্বার অফ ডিজিট পার স্যাম্পল। হলো, এটার মানে কি যে দেখো আমার মানে নাম্বার অফ ডিজিট মানে কি, যে একটা স্যাম্পলকে আমি কত ডিজিট দেয়, ধরো একটা স্যাম্পলকে আমি, আমার 7টা লেভেল আছে, ঠিক আছে? আমার 7টা লেভেল আছে, যে 1 2 3 4 5 6 7, কথার কথা, ঠিক আছে? সো 7টাকে আমার ইউনিকলি এক্সপ্রেস করার জন্য কিন্তু 3 বিট লাগবে, তাই না? মিনিমাম 3 বিট আমার লাগবে, আদারওয়াইজ আমি কিন্তু এটাকে ইউনিকলি এক্সপ্রেস করতে পারতেছি না। সো নাম্বার অফ ডিজিট পার স্যাম্পল আমার এখানে কত, 3, তাই না? সো ওটা হচ্ছে আমার 3, ওই হিসাবে হচ্ছে আমি জাস্ট এটা লিখছি যে আমি যদি ওইটা বের করতে পারি, তাহলে এটার ইউনিট হচ্ছে নাম্বার অফ ডিজিটস পার স্যাম্পল। তাহলে আমার যদি ধরো 7টা, মানে এগুলো জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে কেন আমি এই ফর্মুলাটা লিখছি, ঠিক আছে? ধরো আমার হচ্ছে এখানে 4টা বা 3টা ধরো এখানে লেভেল আছে, আর আমি হচ্ছে 3টা বিট করে এক্সপ্রেস করি, ধরো 4টা দিলাম, তাহলে 3 3 কনফিউশন হয়ে যাবে। তো 3টা হচ্ছে আমার লেভেল আছে, আর আমি হচ্ছে 4টা স্যাম্পল নিছি, ঠিক আছে? তো আমার টোটাল বিট কয়টা হবে, এখান থেকে আমার টোটাল বিট কয়টা হবে, আমার স্যাম্পল নাম্বার হচ্ছে 4, আর প্রত্যেকটা স্যাম্পেলে কত করে বিট ছিল, 3 করে, তাই না? প্রত্যেকটা স্যাম্পেলে 3 করে ছিল, তাহলে 3 4 12 হচ্ছে আমার বিট রেট, যদি আমি এটাকে একটা পার ইউনিট টাইম ধরি, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে বিট বিট পার সেকেন্ড, ঠিক আছে? এটাকে যদি আমি 1 সেকেন্ডে, ধরো আমার 4টা স্যাম্পল আছে, আর আমি হচ্ছে একটা স্যাম্পলকে 3টা বিট করে এক্সপ্রেস করছি, তো আমার টোটাল পার সেকেন্ডে 12টা করে হচ্ছে, বুঝলাম কেন এটা 12 হচ্ছে আমার বিট রেট, ঠিক আছে? জাস্ট এটা বোঝানোর জন্য যে আমি এই ফর্মুলাটা কেন লিখছি, ঠিক আছে? সো ওইটা জাস্ট আমি মানে সাইড চেঞ্জ করে আলটিমেটলি আমি এই জিনিসটা পাচ্ছি, ঠিক আছে? ওকে, তো এটা যদি পাই তাহলে আমার বিট রেট হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া আছে। এফ কোয়েশ্চেনটা কি ছিল একটু দেখি আবার আমরা। দেখো 10,000 বিটস পার সেকেন্ড বলছে, আর বলছে যে আমার 10,024 ডিফারেন্ট ভোল্টেজ লেভেল। তো আমি ওইখানে বলছিলাম যে আমার এখানে 3টা হচ্ছে ভোল্টেজ লেভেল, বা 4টা হচ্ছে ভোল্টেজ লেভেল আছে, ঠিক আছে? আচ্ছা, 3 বিট দিয়ে এক্সপ্রেস করছি, আর হচ্ছে 4টা ভোল্টেজ, হ্যাঁ 4টা ভোল্টেজ লেভেল করতেও তো তোমার মিনিমাম 3টা লাগবে, 2টা দিয়ে তো পারবা না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমার হচ্ছে এখানে কি বলা আছে, যে আমার ভোল্টেজ লেভেল হচ্ছে কত, 10,024টা, ঠিক আছে? এখন ওই ফর্মুলাটাও কিন্তু আমরা জানি, ওইটাও একটা ফর্মুলা। ওই ফর্মুলাটা কি ছিল আমাদের, এন ইজ ইকুয়াল টু হচ্ছে লগ, এই ফর্মুলাটা একদম উপরে লেখা আছে, হ্যাঁ, এই ফর্মুলাটা একটু মনে রাখবা।
লগ 2l। এটা তোমরা কোথায় পড়ছি আমরা? এটা হচ্ছে 341 এ পড়ছি, তাই না? এটা হচ্ছে আমাদের 341 এর কনসেপ্ট। আচ্ছা, এই ফর্মুলা কিভাবে আসছে? সো আমরা এই নাম্বার অফ ডিজিট পার স্যাম্পল এইটা বের করতে পারবো আমাদের গিভেন ইনফরমেশন থেকে। ইনফরমেশনটা কি? যে আমাদের কয়টা লেভেল আছে, ডিসক্রিট লেভেল কয়টা আছে। সো ডিসক্রিট লেভেল হচ্ছে এল, হচ্ছে আমার ডিসক্রিট লেভেল, যেটা হচ্ছে আমার 1024, তাই না? ওকে, সো আমি এন এর ভ্যালু যদি বের করি, এন লগ 2 হচ্ছে, এটার অ্যান্সার এন ইজ ইকুয়াল টু আসে হচ্ছে, এন ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 10। ঠিক আছে, এন ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 10। ওকে, তো এইটা যদি আসে, এখন আমি এন এর ভ্যালু পেলাম, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমার এন। হ্যাঁ, আর এটা তো আমার কোয়েশ্চেনে যেটা দেওয়া ছিল, যে বিট রেট, সেটা আমার। ওকে, সো এখন এফএস বের করতেছি আমি, তাই না? রাইট। সো এফএস হচ্ছে একটা শূন্য কাটা চলে যাবে, তাহলে থাকে হচ্ছে 1000, তাই না? 1000 হচ্ছে আমার স্যাম্পলস পার সেকেন্ড। আমি আমার কি এটা, আমার কি বের করতে বলছিল? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, মানে আমি, অথবা স্যাম্পলিং রেট, মানে আমি প্রত্যেক সেকেন্ডে কয়টা করে হচ্ছে স্যাম্পল নিচ্ছি। ঠিক আছে, ওকে। সো এটা যদি আমার স্যাম্পলিং রেট হয়, আমরা কি জানি যে আমার ফোল্ডিং ফ্রিকোয়েন্সি, যেটা ফোল্ডিং ফ্রিকোয়েন্সি আমাদের কি ছিল? যে স্যাম্পলিং, আমি এটা আর আবার লিখলাম না, ফর্মুলা আমরা জানি। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই কত, বা স্যাম্পলিং রেট ডিভাইডেড বাই কত, 2। তাহলে এটা আমার কত হচ্ছে? 500, তাই না? ওকে, 500 গেল। এটা আমাদের এ নাম্বার কোয়েশ্চেন ডান। ঠিক আছে, তো এখানে এই জিনিসটাই হচ্ছে কি রে? এই জিনিসটাই হচ্ছে একটু মানে বের করে নিতে হইতো, এই ফর্মুলাটা একটু, মানে ফর্মুলা না, জিনিসটা হচ্ছে জাস্ট এটা একটু মনে রাখবা আর কি, যে ঐকিক নিয়ম দিয়েই কিন্তু আমরা এটা বের করতে পারি, তাই না? আমি কিন্তু এটা পুরোটাই ঐকিক নিয়মেই বের করছি, যে আমার যদি একটা সিগনালে যদি এতগুলা স্যাম্পল থাকে, প্রত্যেকটা স্যাম্পলকে যদি আমি ধরো এতগুলা ডিজিট দিয়ে এক্সপ্রেস করি, তাহলে আমার আলটিমেটলি স্যাম্পলিং রেট কত হচ্ছে, বা এই ধরনের। আই হোপ তোমরা হচ্ছে আইডিয়াটা ধরতে পারছো। এ নাম্বার শেষ, ফোল্ডিং ফ্রিকোয়েন্সি আমরা বের করে ফেলছি। তো এরপরে হোয়াট ইজ দ্য নাইকুইস্ট রেট? ওকে, নাইকুইস্ট রেট আমাদের জন্য সোজা, কারণ আমি মানে এখানে এক্স অফ এ, এখন হচ্ছে আমাদের ফর্মুলা না, মানে আমাদের কোয়েশ্চেনে অ্যানালগ সিগন্যাল যেটা, ওইটা দিয়ে হচ্ছে কাজ হবে। তো কোয়েশ্চেনে কি দেওয়া ছিল? 3600 আর 2 হচ্ছে 1800, তাই তো? 3 cos cos হচ্ছে 1800 পাই ডি। রাইট। সো এখান থেকে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা দেখেই হচ্ছে বুঝে যাচ্ছি যে আমরা এতক্ষণ যেহেতু অনেকগুলো ম্যাথ করছি, তোমরা এই ম্যাথটা করার আগে আরো প্র্যাকটিস করবা, সো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবা যে এই দুইটা সিগন্যালের মধ্যে কার সিগন্যালটা বা কার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার নাইকুইস্ট রেট হবে, তাই না? তো এটার জন্য আমার 300 হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি, F1। আর এটার জন্য F2 কত আমার? 600, তাই না? তাহলে আমার এফ ম্যাক্স কত? এটাই আমার এফ ম্যাক্স না? তো এফ ম্যাক্স হলে আমার এফ এন বা নাইকুইস্ট রেট হচ্ছে 2 ইন্টু 6 দুগুণে 12, আমি এটা 600 তখন লিখলাম 900, সরি। আচ্ছা, তো 900, হ্যাঁ, 900 করলে কত হয়? 1800 স্যাম্পলস পার সেকেন্ড। ওকে, আচ্ছা, সো এটা যদি হয় আমাদের বি নাম্বার, আমাদের বি নাম্বারটা এক লাইনের একটা ম্যাথ। ঠিক আছে, নাইকুইস্ট রেট বের করে ফেলছি আমরা। এরপর বলছে হোয়াট আর দ্য ফ্রিকোয়েন্সিজ ইন দ্য রেজাল্টিং ডিসক্রিট টাইম সিগন্যাল। এইটা সি নাম্বারটা আমি করাবো না, কারণ সি নাম্বারটা হচ্ছে তোমরা মানে এটা আমরা 3বার করে ফেলছি অলরেডি এই ধরনের ম্যাথ। ঠিক আছে, হোয়াট আর দ্য ফ্রিকোয়েন্সিজ ইন দ্য রেজাল্টিং ডিসক্রিট টাইম সিগন্যাল, এটা এই ফ্রিকোয়েন্সি কোনটা? এই ফ্রিকোয়েন্সি হচ্ছে স্মল এফ, যেটা আমার কিসে? ইন রেডিয়ান্স। ঠিক আছে, এটা আমি হচ্ছে করাইলাম না। ডি নাম্বারটা দেখি, আমরা ডি নাম্বারটা জাস্ট ফর্মুলা বসাবো। সো সি হচ্ছে করলাম না, এটা আমরা অলরেডি করে ফেলছি। আচ্ছা, লিখলাম না কিছু, তোমরা বুঝে নিও।
এটা করে ফেলছে, আর ডি নাম্বারটা হচ্ছে করবো। ঠিক আছে, ডি নাম্বারে কি বলছে আমাদেরকে যে হোয়াট ইজ দ্য রেজলিউশন ডেল। সো একদম শুরুতে আমরা একটা ফর্মুলা দেখছিলাম না যে আমার ডেল বা রেজলিউশন হচ্ছে এক্স ম্যাক্স মাইনাস কি আমার এক্স মিন ডিভাইডেড বাই এল মাইনাস ওয়ান। এখানে এলটা কি ছিল, এলটা হচ্ছে আমরা এখানে যে এলটা ইউজ করছি, এই যে এল ইউজ করছি এখানে, যে আমার ডিসক্রিট লেভেল কয়টা, ঠিক আছে, ওই ডিসক্রিট লেভেলের নাম্বার। তো আমার এল হচ্ছে 1024, আর এক্স ম্যাক্স আর এক্স মিনটা আমার কত, তাই না? তো এটা কিভাবে বের করব? দেখো আমার এখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে, ঠিক আছে, এইগুলো সব আমাদের কাইন্ড অফ তোমার 341 এর কনসেপ্টের মতোই। এখান থেকে আমি এক্স ম্যাক্স আর এক্স মিন কিভাবে বের করবো? তো আমার এই সিগন্যালটা যখন আসবে, এটা কিন্তু একটা পিওর সাইনোসয়েডাল টাইপের সিগন্যাল না, ঠিক আছে, কারণ এটা কি আমার দুইটা কজ সিগন্যাল কি হয়েছে আমার যোগ হয়ে কিছু একটা আসছে। সো দুইটার ফ্রিকোয়েন্সি আলাদা, দুইটার অ্যাম্পলিটিউড আলাদা। তো ধরো আমি এরকম কিছু একটা সিগন্যাল পাবো, ঠিক আছে, ধরো এরকম কিছু একটা সিগন্যাল পাবো, মানে আমি জাস্ট বলতেছি কিছু একটা সিগন্যাল পাবো। তো এমন একটা টাইম তো আসবে, তাই না, যে যখন দুইটা হচ্ছে জাস্ট 3 আর 6, এটা কি 3 আর 6 ছিল, ওটা তো 2, 6 কেন লিখেছি? এনিওয়েজ এটা হচ্ছে অত ম্যাটার করে না, এটা জাস্ট অ্যাম্পলিটিউডটা। আচ্ছা, সো 2, সো এমন একটা টাইম তোমার আসবে যখন হচ্ছে কি এই দুইটা, মানে এই কজটা 1 হয়ে যাবে, একই সাথে এটাও 1 হয়ে যাবে, ঠিক আছে, ওরা যেহেতু ধরো একই ফ্রিকোয়েন্সির না, ঠিক আছে, দুইজন কি সিমিলার ফ্রিকোয়েন্সির না কিন্তু। সো এর এই সম্ভাবনাটাকে আমরা একদম বাদ দিয়ে দিতে পারতেছি না, যে দুইটা একটা যে কোনো একটা টাইমে এমন হতে পারে যে দুইজনের ভ্যালুই কি আমার 1 হয়ে যাচ্ছে। তো যখন আমার দুইজনের ভ্যালু 1 হয়ে যাবে এক্সট্রিম কেসে, তখন এক্সটি কি থাকবে 3 + 2, তাই না, যেটা হচ্ছে আমার বেসিক্যালি 5, ঠিক আছে। So এটাই কি, এটাই হচ্ছে আমার এক্স ম্যাক্স। এই জিনিসটা একটু খেয়াল রাখো। আর এমন একটা টাইম আসবে অবশ্যই আমাদের যখন কি আমার এই পোর্শন আর এই পোর্শন দুইটাই কি -1 হয়ে যাবে, দুইটাই -1, কারণ আমরা একটা জিনিস জানি, কজের কজ আর সাইনের ভ্যালু কিন্তু -1 + 1 এর ভিতর হচ্ছে, হ্যাঁ, কজ আর সাইনের ভ্যালু হচ্ছে +1 থেকে -1 এর ভিতরে ভ্যারি করে, এটা কিন্তু এর বেশি হইতে পারে না বা কম হইতে পারে না, তাই না? আচ্ছা, সো এমন একটা টাইম আসবে যে দুইজনের ভ্যালুই হচ্ছে একদম মানে এক্সট্রিম মিনিমা, যেটা আমার -1 হয়ে গেছে, তাই না, -1 হয়ে যাবে দুইটাই। তো তখন কি করব আমি, তখন আমি জিনিসটাকে কিভাবে লিখতে পারি, যে এক্সটি হচ্ছে -3 - 2 = আমার -5। ওইটাকে আমি আমার এক্স মিন বলছি, ঠিক আছে। আচ্ছা, ওকে গেল। তো এই ভ্যালুগুলোকে আমি কোথায় বসাবো, আমার এই যে ফর্মুলা, আমি এখানে ভ্যালুগুলোকে বসাবো। তো বসাই ভ্যালুগুলা, কি আসতেছে আমার, ডেল হচ্ছে 5 -5 ডিভাইডেড বাই 1024 -1, তো কত আসে 10 ডিভাইডেড বাই, সো রেজলিউশন হচ্ছে 9.775 ইন্টু 10⁻³ ঠিক আছে। এটা হচ্ছে আমার ওই যে আমি লেভেল নিচ্ছি না, আমি যে 1024টা লেভেল নিছি ওদের মাঝখানের ডিফারেন্স, ঠিক আছে, ওদের মাঝখানের ডিফারেন্স। আচ্ছা, সো এটা হচ্ছে আপাতত আমাদের যে ইয়ে ছিল, যে আমাদের যে টপিক ছিল, টপিক গুলা মানে যত টাইপের ম্যাথ হইতে পারে একটু পর্যন্তই ম্যাথ হইতে পারে, আর এখান থেকে সেরকম কিছু নেই। তোমরা এই ম্যাথটা, এটা আমি করাই নাই। সো এটা হচ্ছে সিমিলার টাইপের, জাস্ট এখানে নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি বের, নাইকুইস্ট স্যাম্পলিং রেট বের করছে, আর হচ্ছে তোমার কি বের করছে এখানে, আহ ওইটাই এফ ম্যাক্স বের করছে, জাস্ট একটা সিগন্যাল দেওয়া ছিল, এফ ম্যাক্স বের করছে, আর কিছু নাই। তো এখান থেকে যেটা করতে হবে তোমাদেরকে, কিছু প্রুফ ওই যে দেখতে বলতেছিলাম, যেটা যে একটা একটা ডিজিটাল সিগন্যাল আমার কখন হচ্ছে পিরিয়ডিক হবে, বা একটা ডিজিটাল সিগন্যালের কি কি প্রপার্টিজ আছে, ঠিক আছে। সো এটা একটু লিখি, দাঁড়াও, একদম লাস্টে হচ্ছে লিখি, কোথায় কোথায় লিখবো, এখানে। তো ডিজিটাল অ্যান্ড অ্যানালগ সিগন্যালের আমার কিছু প্রপার্টি আছে, এগুলো তোমাদের স্লাইডে আছে, ঠিক আছে। দুইজনেরই কি তিনটা তিনটা করে প্রপার্টি আছে। আবার ডিজিটাল সিগন্যালের যে প্রপার্টি, ওই প্রপার্টি গুলা থেকে কিন্তু আমরা অনেকগুলা ফর্মুলা পাইছি, ঠিক আছে। ওই যে আমার এফ
কি বলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কে বাই এন, তারপরে তোমার এফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2f ম্যাক্স, এই ফর্মুলা গুলো কিন্তু আমরা হচ্ছে এই ডিজিটালের যে প্রপার্টি ওইখান থেকে কিন্তু ডিরাইভ করতে পারি, ঠিক আছে। সো প্রপার্টিজ গুলা হচ্ছে আসতে পারে, আহ তো ওইখান থেকে প্রপার্টিজ থেকে এই ডিরাইভেশন গুলো আসতে পারে। আর হচ্ছে আমাদের এই ম্যাথ গুলা, যে ম্যাথ গুলো আজকে করালাম এই টাইপের ম্যাথ আসতে পারে। আর থিওরির ব্যাপারটা হচ্ছে মানে ম্যাম যদি কোনো থিওরি স্পেসিফিক্যালি বলে থাকে যে এগুলা দিবে তাইলে হচ্ছে উনি ওগুলা দিবে। আর আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ওই যে এফ এর ভ্যালু হাফ থেকে -হাফ থেকে হাফের মধ্যে ভ্যারি করতেছে, এটার দেখবে একটা আলাদা নোট হচ্ছে ম্যাম দিয়ে দিছে, আলাদা নোট দিছে মানে কিন্তু এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার বেসিক্যালি এইটার যখন প্রুফ করতে যাবা, নাইকিউস থিওরেম যখন তুমি প্রুফ করতে যাবা তখন এইটা চলে আসবে, এই প্রুফটা অলরেডি চলে আসবে। ওকে, আর হচ্ছে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি কারণ আজকে আর কিছু নাই। সো আপু এখন রেকর্ডিংটা কি আজকে বা কালকের মধ্যে হ্যাঁ দিয়ে আজকে দিবেন? কালকের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব, যতক্ষণ আপলোড করতে লাগে আর কি, অসুবিধা নাই। জি আর হচ্ছে আমি এখন মানে যে কথাগুলো বলছি ওগুলো রেকর্ডিং আর কি থাকতেছে না। একটা হচ্ছে তোমরা জি যদি কোনো কনসেপ্ট বুঝতে যদি ঝামেলা হয় বা অসুবিধা হয় তাহলে আই হোপ অনেকে জানো অনেকে জানো না। সো ত্রিপলি স্কুল একটা হচ্ছে চ্যানেল আছে, ওখানে পুরো একটা প্লে লিস্ট আছে, ঠিক আছে, 343 পুরো একটা প্লে লিস্ট আছে, তোমরা ওইখান থেকে দেখতে পারবা। ওখানে থিওরি অনেক ভালো করে বুঝানো, আর ম্যামের পড়া তো আছেই। আর তোমরা যদি কোনো কিছু মনে হয় আমার বোঝানো লাগবে তাহলে আমাকে জানাবা যে এটা হচ্ছে ম্যামকে বলতে, অথবা আমাকে মানে আমি ক্লাসে হয়তো রিপিট করলে বেটার হয়, আমাকে হচ্ছে জানাবা। আর ট্রিপল স্কুলের ওই লেকচার ভিডিওটা দেখলে আমার মনে হয় অনেক লাভ হবে, কারণ সিমিলার নোটস ইউজ করে, হ্যাঁ ওই ভিডিও লেকচারে আর ম্যাম যেগুলো ইউজ করে বা স্যাররা যেগুলো ইউজ করে সব সেম। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটা ড্রাইভ, তোমরা যারা আগে আমার সেকশনে করছো ওরা জানো যে আমার হচ্ছে একটা ড্রাইভ লিংক থাকবে, ড্রাইভ লিংকের মধ্যে আমি সবকিছু হচ্ছে আপলোড করে দিব, ক্লাসরুমে আলাদা করে করে আপলোড করব না। ড্রাইভ লিংকে হচ্ছে ধরো আজকে কালকের মধ্যে আজকে ক্লাস নিচ্ছে আমি কালকে বা পরশু দিন ধরো ওটা আপলোড করে দিব, হ্যাঁ। আর আপু ওইখানের মধ্যে ওইটা হচ্ছে কি আগের মতো ডিসকর্ডে দেওয়া থাকবে নাকি? না আমারটা কিন্তু কখনোই আমি ডিসকর্ডে দিতাম না, তোমার যদি মনে থাকে আমারটা কিন্তু ডিসকর্ডের ওই যে ক্লাসরুমে। লিংক Yeah, দিতেন always আগে দিয়ে always classroom app, never in হ্যাঁ Discord. হ্যাঁ ও হ্যাঁ আমারটা হচ্ছে আমি একটা লিংক দিয়ে রাখবো তোমাদেরকে, ওই লিংকের আচ্ছা আচ্ছা ভিতরে হচ্ছে সবকিছু পাবা, হ্যাঁ লেকচার ওয়াইজ হচ্ছে জি জি সবকিছু পাবা, আমার নোটসও দিয়ে দিব। আর যদি কোনো রিসোর্স আমার মনে হয় যে তোমাদের লাগবে তাহলে ওটা দিয়ে দিব, ঠিক আছে। আর এই তো, কোনো প্রবলেম নাই, খুবই ইজি কোর্স। আর কোনো ফিডব্যাক থাকলে আমাকে জানাবা। আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, তোমাদের 3 ও 5 এর ক্লাসে টিউটোরিয়ালের সাথে এটা ক্ল্যাশ করতেছে, সো আমি হচ্ছে তোমাদের অন্য স্টুডেন্টদের সাথে কথা বলে দেখি যে এটাকে একটু চেঞ্জ করা যায় কিনা, জি ঠিক আছে। ওকে আপু, ওকে তাহলে হ্যাঁ বল। আপু আপনি কি সবসময় রেকর্ডিং প্রোভাইড করবেন? কারণ হতেছে এই টাইমে আপু আমি নিজেও টিউটোরিয়াল নিচ্ছি 2 to 1 এর সেম টাইমে। হ্যাঁ হ্যাঁ আমি টিউটোরিয়াল প্রোভাইড করার চেষ্টা করবো এবার, আর এখানে তো কিন্তু অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি না, তাই না? না না অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি না, অসুবিধা নেই, অ্যাটেন্ডেন্সের কোনো প্যারা নাই। আরেকটা জিনিস হচ্ছে এটা রেকর্ডিং এ নাই, সো মানে ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু রেকর্ডিং প্রোভাইড করা মানা, হ্যাঁ। হুম। সো আর জি বৃষ্টি ম্যাম যেহেতু এসটি কমিটিতে আছে, সো রেকর্ডিং নিয়ে হচ্ছে মানে অত বেশি মানে ম্যাম হয়তো বুঝবে যে আমি রেকর্ডিং দিচ্ছি ওইটা প্যারা না, বাট তোমরা অনেক বেশি আর কি রেকর্ডিং নিয়ে জিজ্ঞেস করবা না, বা আমি দিয়ে দিব হ্যাঁ রেকর্ডিং, কারণ না হলে ক্লাসে আর কি প্রবলেম হবে। আর নোট দেখলে রেকর্ডিংও লাগবে না, আমি আমার নোটস প্রোভাইড করে দিলে তোমরা ওখান থেকেই বুঝতে পারবা, ঠিক আছে। কারণ লাস্ট সেমিস্টারে কিন্তু রেকর্ডিং নিয়ে একটু ঝামেলা হয়েছিল, তোমরা যদি মানে অ্যাওয়্যার থাকো আর কি, ঠিক আছে। অন্য একটা কোর্সে বাট একটু ঝামেলা হয়েছিল, তো রেকর্ডিং দিয়ে দিব, প্যারা নাই। বাট যেহেতু টাইম জি সবার ক্ল্যাশ করতেছে, সো অসুবিধা নেই, একটু পর্যন্তই। আর নেক্সট টিউটোরিয়াল কবে হবে এটা আমি ক্লাসরুমে জানাই দিব, ঠিক আছে। ওকে, অ্যাটেন্ডেন্সটা জি দিয়ে তোমরা লিভ নিতে পারো। ওকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।